অঙ্কের বিষয়টা এরকম তৃতীয়ত প্রথমত করলে বেটার হতো না? হ্যাঁ, পড়াশোনার বিষয় তো একবারে জায়গায় 3 বার লিখতে পারো না, আর ওখানে গেমের বিষয়ে 3টে স্টেপ মনে আছে। আমাদের ছিল 7.9.2 বলো 10.2 সবাই মিলে একসঙ্গে বলো। 1-এরটা কোনো সমস্যা আছে? না। 2-এরটা? না। 3-এরটা? 4, 5, 6, 6 পর্যন্ত পৌঁছে গেছি। 6 পর্যন্ত কোনো সমস্যা নেই। ভালো করে খাতা পত্র দেখে না, এরপরে কিন্তু আমি পড়াবো না। 1 থেকে 6 কারো সমস্যা আছে? বলো 1 থেকে 6 বলো, তুমি সাথে চলে গেলে 1 থেকে 6 এর মধ্যে বলো। 1 থেকে 6 এর মধ্যে কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। তুমি কোনটা কোনটা বলছিলে শোনো? আর নন্দিনী? আমি 4বার জিজ্ঞেস করে তারপরে বলবো। আচ্ছা 4-এর অঙ্কটা কার কার আছে সমস্যা বলো? অন্যজন বলবে এই অপেক্ষায় থাকা বেকার। হ্যাঁ, তুমি যার আশায় বসে আছো সে তোমার আশায় বসে আছে, হয়তো ও বলে দেবে 1 থেকে 6 হচ্ছে না 9? 1 থেকে 6 এর মধ্যে বলো। তাহলে 1 থেকে 6 এর মধ্যে একটা অঙ্ক পাওয়া গেল, সেটা হচ্ছে 4। দেখে নাও 4-এর অঙ্কটা যার যার সমস্যা দেখে নাও। খাতায় তো সবার করা আছে নাকি নেই? আছে। ঠিক আছে, যার যার খাতাতে করা নেই বন্ধু ইন্টারনেট যেখান থেকে করো খাতায় টুকে রাখবো। এখন করে দিয়ে করবে, আমি লাইন বাই লাইন করবো না। 4 বছর এটা টুকরো সব টুকরো সম্পর্ক মুখে বলে দেবো, দিয়ে ক্যালকুলেশন খাতায় ঢোকা আছে তো? ওই খাতা লাগান নাকি বাড়িতে তো করে আনতে পারবো, ফাঁকিবাজি করলে হবে না, পুরোনো কথা আনতে হবে। আচ্ছা 4-টা আমি করে দেবো না, পড়ানো তো হয়ে গেছে, এখন কেন করবো? অত সময় নেই। 30 নম্বর আমি বুঝিয়ে দিচ্ছি যে বান্ধবী রাত্রে ঢুকে দেবো। আচ্ছা স্যার 4 নম্বর 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 যদি আরো 10 জন লোক কাজটি করতে আসে, তাহলে বাকি অংশ সারাতে কতদিন লাগবে? করেছি পদ্ধতি হিসাব করে। দেখো এই অঙ্কটা যেহেতু রাস্তার অংশ দিয়েছে, সেহেতু ফার্স্টে কি ধরে নিতে হবে? মোট অঙ্কটা। হ্যাঁ, ধরিয়ে গোটা রাস্তা, সম্পূর্ণ রাস্তা, সম্পূর্ণ রাস্তা এরপরে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, ওটা আবার লিখতে হবে। তো এখানে কি বার করতে দিয়েছে? কি বার করতে বলেছে? অসম্পূর্ণ রাস্তা। এবার কি লিখবো বলো? কি বার করতে বলেছে? কোশ্চেনই পারেনি, কি বার করতে বলেছে? কি করে বলছে? কোথায় লেখা আছে? পড়ো লাইনটা পড়ো, কোথা থেকে বুঝতে পারবে?
সবাই জানে দুই সংখ্যা হ্যাঁ কি বলছো হ্যাঁ ঠিক। তাহলে এই অঙ্কটা দেখো সবার প্রথমে যেটা দেওয়া আছে সেটা কি, যে বার করতে বলেছে কত দিন, তাহলে আমরা ডান দিকে দিন লিখবো, সময় এটা হচ্ছে দিন। আচ্ছা আর দুটো জিনিস কি কি আছে, তিন সংখ্যা লিখলে হবে না এটা হচ্ছে লোক সংখ্যা, যেটা আমরা জন দিয়ে বার করবো। আরেকটা কি আছে, রাস্তার অংশ, রাস্তার পরিমাণ, রাস্তার পরিমাণ আমরা অংশে বার করছি। সবাইকে একটু বলতে হবে নামে উপরে উপরে তো সবার প্রথমে কি আছে, 30 জন লোক 15 দিনে 3/7 অংশ রাস্তা সারিয়ে দেবে, তাই তো? টমেটো ওদিক দিয়ে 3/7 দেখো হ্যাঁ সময় বের করতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো রাস্তা আরে এটা উপরে একটু 3/7 তো অংশ। আচ্ছা তাহলে প্রথমে কি বলেছে যে 30 জন লোক, তাহলে 30 জন লোক 15 দিনে, তাহলে দিনের এখানে 15, 3/7 অংশ রাস্তা সারি হয়েছে। তাহলে বলছে বাকি রাস্তা, তাহলে রাস্তা বাকি আছে কতটা, টোটাল রাস্তা ছিল 1 অংশ, কাজ হয়ে গেছে 3/7, তাহলে 1 থেকে 3/7 আমরা 4/7 বাদ দিয়ে দেবো, রাখবে কি 1 থেকে 3/7 এর ক্যালকুলেশনটা করে নেবো। তাহলে 1 মানে 1/1, একার সাথে লসাগু 7, 7 একে 7, আর এখানে 3, 7 থেকে 3 বলতে কত, 4/7। তাহলে পেলাম কত, 1 - 3/7 মানে কত, 4/7। তাহলে বাকি আছে রাস্তা কতটা হলো, 4/7 অংশ। 4/7 অংশ রাস্তা কতজন বলেছে, 10 জন। আচ্ছা এখানে কিন্তু কথা বলতে আরো 10 জন, আরো 10 জন মানে আগে ছিল 30 জন, এখন তাহলে কত জন, যোগ 10 40 জন, আরো 10 জন বলেছে। 30 এর সঙ্গে 10 আমাদের যোগ করতে হবে, 40 জন কত দিনে সারা ক্লিয়ার। এখন দেখো রাস্তার পরিমাণ, যখন লোক সংখ্যা স্থির, রাস্তার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেটা তৈরি বা সারাতে সময় লাগবে বেশি বেশি। তাহলে এইটা রাস্তার পরিমাণ আর সময়ের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। আচ্ছা আমি যদি রাস্তার পরিমাণ যদি স্থির রাখি তাহলে রাস্তার পরিমাণ যদি স্থির রাখি রাস্তাটা পড়ে তুমি রাস্তার পরিমাণ লোক সংখ্যার সময় করতে হবে। আমি তো ওটা মাঝে দিয়েছি লোক অসুবিধা সংখ্যা কিছু নেই তো, তুমি তোমার মতো করেছো, অসুবিধা নেই, ক্যালকুলেশনটা দেখে দেখো। আচ্ছা রাস্তার সময়ের মধ্যে কি সম্পর্ক পেলাম, সরল। এরপরে রাস্তার পরিমাণ স্থির, লোক সংখ্যা যত বাড়বে রাস্তার সাথে তত কম সময় লাগবে। কম সময় লাগবে, ব্যস্ত সেখানে ব্যবস্থা কি হবে, লোক সংখ্যা আর সময় সম্পর্ক হচ্ছে ব্যস্ত। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়মটা বলেছিলেন যে তাহলে নির্ণয় সময়, নির্ণয় সময় প্রথমে যেটা দেওয়া থাকে ওখানে কত দেওয়া আছে সময় করে 15, তাহলে 15 গুণ প্রথমে সম্পর্কটা কার কার মধ্যে আছে, রাস্তার সময়ের মধ্যে, যেখানে সরল সম্পর্ক থাকে সেটাকে উল্টে যায় তাহলে রাস্তা আর সময়ের সঙ্গে সরল সম্পর্ক, তাহলে রাস্তা 3/7 আর 4/7 আছে, তাহলে প্রধান বাই চিহ্ন, উপরে 4/7 নিচে 3/7, যেহেতু কি সম্পর্ক ছিল একবারে হচ্ছে 4/7 7/3 করা যাবে না। ইনটু লোক সংখ্যার সময়ের মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত। তাহলে লোক সংখ্যা সময় যেমন যেমন আছে তেমন থাকবে, 30 উপরে থাকবে 40 নিচে থাকবে, পরের লাইনে কি। তাহলে এবার কি করতে হবে, প্রথমে আছে 15, তাহলে 15 লিখে নিলাম, কিন্তু যে উপরে থাকে সে যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু যে নিচে ছিল যে 3/7 সে সাইডের গুণ আকারে কিভাবে আসবে, উল্টে যাবে, 7/3 গুণ 30/40। চলো 3 দিয়ে 7 7 4 আর 4 কেটে গেল, 7 7 কেটে গেল 15 বন্ধ করতে চোখ খারাপ হয়ে গেল তাহলে হয়ে গেল এই অঙ্কটা।
আমিও মুখস্থ করে তো আসেনি, যখন যেটা মনে পড়ে তখন সেটা বলছি, এই হিসাবে একরকম আছে। হ্যাঁ, হয়তো এই ক্যালকুলেশনটা আমি হয়তো উপরে করেছি, হ্যাঁ তাও হতে পারে। ও দাদা দাদা গো ও দাদা মাথা বলবো হ্যাঁ বলো। হ্যাঁ তুমি যে এই ক্যালকুলেশনটা যে আগের বার ওপরে করেছিলে এবার এখানে রাফে করলে এটা রাফে করলে তো হ্যাঁ তাহলে রাফে করলে অসুবিধা নেই কোনো না তুমি যদি পারো না দেখবা লোক সঙ্গে সঙ্গে কি সঙ্গে ব্যাগ পেয়ে তো আমি তো রাস্তার পরিমাণ, হ্যাঁ এটা রাফ আমি নিচেরটা তো সত্যি দিয়ে গেছে, আমরা কাজের মধ্যে ছেড়ে দেখতে হবে। তাহলে মৌসুমি কি বুঝতে পারলে? ছিলে তো সব ও মানে কোন নম্বরে ডিফিকাল্ট ডিসিশন তাই আমার মুখে পড়েছিল সে ঢোকা দরকার নেই। সুগাতা আছে খাতা এই যাদের খাতায় ঢোকা নেই বন্ধু বান্ধবদের কাছ থেকে বুঝে নেবা, হ্যাঁ, এখান থেকে পাস। এবার শুক্রবার ঢোকা না। ওই আগের দিন না অনেক সুন্দরীরা এখানে সাজিয়ে দিচ্ছে, ওদের দেখে কাজ হচ্ছে। ও তাদের সাদা সাদা শর্ট পরে গিয়েছে কালো করে ছোট করে গিয়েছে আচ্ছা সাতেরটা, এটা জামা ঠিক আচ্ছা এই শোনো 7 থেকে 13 মধ্যে কার্বনটা শুধু 8 নেই, তাই তো? ঠিক আছে, 7 অঙ্কটা বলো, 7 অঙ্কটা কার কার সমস্যা? তোমার একা সমস্যা। বলছে গোপাল নামের একটি তাঁত কারখানায় আছে 14 জন তাঁতি 12 দিনে 210 তারিখ বুঝতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। আচ্ছা, সময় মতো সেই শাড়ির যোগান দিতে আরো কতজন তাঁতি নিয়োগ করতে হবে। ব্যাপকতর তৈরি পদ্ধতি হিসেবে ব্যাপকতর ভেবে লাভ নেই, যেভাবে করছি তৈরি ওইভাবে ব্যাপক তারা মানে কি ব্যাপকতর মানে যেটা করছো মানে সেকেন্ড আমরা তো ওই প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ আলাদা করে করি, দুটো ধাপ একসঙ্গে করছি তো ওটাকে ব্যাপকতর বলি। আমরা তো প্রথম একদিন না ক্যালকুলেশন, ক্যালকুলেশন তো একবারই করছি, এক লাইনে করছো না? হ্যাঁ না ক্যালকুলেশন তো একটা কপাল লাইন ক্যালকুলেশন 4 লাইনে করছো করো না ওই যে ডট 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 দিয়ে এক গাদা ব্যাপকতর মানে আমরা যে পদ্ধতিতে ক্যালকুলেশন করছি হচ্ছে ব্যাপকতর তৈরি। আচ্ছা, হাতের অঙ্কটা তাহলে কি বার করতে বলেছে? কতজন তাঁতি, তাহলে লাস্টে থাকবে তাঁতি, তাহলে শুভদীপ উঠে দাঁড়াও। আর হবে হবে আচ্ছা ঠিক আছে, তাঁতি তাহলে তাঁতি বার করতে বলেছে, তাঁতির সংখ্যা কিসে বেরোবে? তাঁতির সংখ্যা জনে বেরোবে, তাহলে এটা লাস্টে এগুলোর জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা এরপরে কি আছে? 210টি শাড়ি, মানে শাড়ির সংখ্যা হ্যাঁ নাম্বারটা শাড়ির সংখ্যা টি, আর লাস্টেরটা কি হবে? এটা আসবে 12 দিনে সময় দিন। প্রথম লাইনে কি লেখা আছে? 14 জন তাঁতি, মানে জনের জায়গায় 14, 12 দিনে দিনের জায়গায় 12, 210টি শাড়ি। পুজোর সময় 10 দিনের মধ্যে, তাহলে দিন কত? 10, শাড়ি দিতে হবে 300টা, তাহলে সময় মধ্যে কি শাড়ি জোগান কত তাঁতি নিয়োগ করতে হবে সেটা বলতে হবে। সিনেমা চলছে, তুমি ওদিকে দেখবে। আচ্ছা এবার শোনো, সবার প্রথমে শাড়ির সংখ্যা স্থির রেখে সময় এবং তাঁতির সংখ্যা বলো, যত সময় বেশি পাবো শুনে না, যত
সময় বেশি পাবো তাদের সঙ্গে তত কম লাগবে তাদের অল্প সঙ্গে দিন তো অনেক দিন ধরে বললে সময় complete বেশি হয়ে হলে অনেক ভালো বলবো। আমি এই যে ওর তাহলে এক্ষেত্রে সম্পর্ক হলো কি ব্যস্ত কয়েকটা শাড়ি বুঝতে কি পারছো এটা সম্পর্ক কোন শাড়ির সংখ্যার সঙ্গে তাদের সংখ্যা কি হবে হ্যাঁ শাড়ির সংখ্যা যত বাড়বে তাদের সংখ্যা তত বাড়বে তাহলে এটা কি 26 হবে আচ্ছা এদিকে আমরা বার করতে পারি তাদের সংখ্যা তাহলে অতএব চাঁদের সংখ্যা তাদের সংখ্যা তাহলে কি হবে যেটা লেখা আছে 14 সেটা আমরা লিখে দেবো গুণ চিহ্ন দেবো 22 এখন সময়ের সঙ্গে তাদের কি সম্পর্ক ছিল ব্যস্ত ব্যস্ত ছিল তাহলে উপরে যেটা ছিল একই থাকবে না ব্যস্ত থাকলে একই থাকবে ইয়ামগুলোর ক্ষেত্রে যেটা ব্যস্ত যখন হয় উপরের উপরে নিচেরটা উপরে লেখা আছে বড়। আচ্ছা পরেরটা শাড়ির সঙ্গে তাদের সঙ্গে কি সম্পর্ক সরল তাহলে সেক্ষেত্রে কি হবে উল্টে সরলের ক্ষেত্রে উল্টে হবে 300 উপরে 210 নিচে তাহলে 0 0 কেটে দাও 3 10 30 3 7 21 সুন্দর কেটে ওটা কাটলে হতো তাহলে তো খুব ফায়দা জানো তো 7 দুগুণে 14 কেমন হলো দাদা ওই তো ওই শূন্য কই কিছুই করলাম না তুমি কত আছে বসো ওই তাহলে যাবে। ওই শূন্যটা তো ওই কাটো শূন্যটা কেটে দাও তাহলে শিখতে হবে না। আর ওই উপরে 10 টাকা কাটো ওই শূন্যটা কেটে দাও যাবে। সময়ের সঙ্গে ব্যস্ত তাহলে 12 বাই 10 শাড়ির সঙ্গে সরল হয় 200 বাই 200 এবার কাটো সুন্দর করে কাটো। ঠিক আছে ওই শূন্য কাটতে হবে। এবার 3 7 21 আর দুগুণ 14 9 দুগুণে 24 তাহলে তারপরে দেখো এখন তো পেরে 24 সংখ্যা কটা 24টা তাহলে আগে 14 জন ছিল বিয়োগ এখন করতে হবে। অতিরিক্ত কটা লাগবে 10 24 থেকে 14 বাদ তাহলে কতজন লাগবে 10 জন এখনো 10 জন তাদের ধরে আনতে হবে অতিরিক্ত মানে ওইটা কি ওটা আগে তো বার সে তার জন্য তাহলে 3.5 বুঝতে পারলে তাই করা আছে এই অঙ্কটা সব থেকে বেশি ভুল কি হয় জানো তো ওই লাস্ট থেকে যে 24 বেরোলো 24 ছেলে পেলে উত্তর ওটাই লিখে দেবে এই যে অতিরিক্ত বলেছে ওই কথাটা মিস করে গেলে হবে না এখানে বিয়োগ করতে হবে অতিরিক্ত পার্সেন্ট বিয়োগ করবো। অতিরিক্ত বলেছে তাহলে বিয়োগ করতে হবে বলে আম হচ্ছে নয়েরটা কিছু না নয়ের অঙ্কটা কার কার সমস্যা আছে সমস্যা অ্যাকশন দেখো। নয়ের অঙ্কটা একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2.5 গুণ সরি 2 গুণ 1/4 যেটা হাত দেবো না হাতে উপরে আর যন্ত্রচালিত মানে হচ্ছে পাওয়ার গুণ যেটা বিদ্যুৎ অটোমেটিক উপরের নিচে নামে অটোমেটিক সারি তৈরি হয় কারেন্টে চলে না পেট্রোল গ্যাসে কারেন্টে কারেন্ট বিদ্যুৎ চলে ওগুলো তো হস্তচালিত আচ্ছা তোমরা একটা কাজ করো তো দেখি ও পারো তোমরা একের অঙ্কটা তিনের অঙ্কটা করে দাও তো তুমি আগে আমার দিতে পারবো না একের অঙ্কটা তিনের অঙ্কটা করে দিও পেজ দাও এরকম তুমি যেরকম আগের অঙ্কগুলো করলে ওরকম করবো তো? না না পুরো লিখে ও অত টাইম নেই। কেমন প্র্যাকটিস করেছো দেখ প্র্যাকটিস করলে পারবো না এই কান্না ওখানে আমি দাদা কোথায় গেল বলবি কেন আরে তুই মোবাইল দে আমার মোবাইল
আর বলতে আমার বাবার নাম কানাই। আমার বাবার নাম কানাই। এই যে জীবন আমাদের ওর বাবা জীবন তুই জান বিদ্যুৎ কি বলেছে ও তো বলতো কালি ছেলে তুমি কে বাড়ি গেল দাদা নেই কি বলছে আমাকে ইধার বললো না রে এক চরমের বাবা এই চালি বলেছে। আমি তো জানি চল আমি জানি আপনি বলুন আমি জানি ছেবড়া বলেছে ছেবড়া 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 আমি তো জানি ওকে ছেবড়া বলেছে ঠিক করছি মানুষ মানুষ কম হয়েছে না আমার বাবু বই কিনতে তাহলে থাকে কেউ বলিনি আপনাদের দাদাকে আইডিয়া করলাম দাদা দেখলো দেখলো তো বলে দেখলো দেখলো তো বলে দেখে দেখে নিয়ে এই দুটো ব্যস্ত মানে বুঝে বেশি দেখবে এই দুটো ব্যস্ত না কি করছো ওখানে ব্যস্ত বুঝতে লেগেছি এর থেকে সামনে তো আগে মিত্র রাখি চলছে এখানে মানুষ ডেকে দিচ্ছে এখন করে। প্রথমটা সরল হবে তো এসব প্রথমটা সরল হবে তো প্রথমটা 51 হবে হয়ে গেছে এই দিকে হ্যাঁ যদি না এসে মিত্র ছেলে বলে কর না তুমি দেখি হয়ে গেছে হ্যাঁ আবার কি হ্যাঁ যা মনে করি কাজ আলোকের ট্যাবলেট আমি জানি না আমি বলছি বল লাগে মিত্র দাদুর নাম কি হ্যাঁ মিত্র দাদুর নাম জীবনদীপ ফার্মেন্ট শুনিনি আমি আমার দাদুর মনে গিয়েছে সব কালিয়া আর আরে শোনা এই আরে কি আই আর এ কি আই চন্ডে আরে কি আই চন্ডে রাতে
ঘন্টা মার না আমি নিজে দেখে এটা মরে গেছে এই যে দেখে আচ্ছা ঠিক আছে আমার কি আমার কিছু না আমার কিছু না আমার আরে হ্যালো যা যা সুপারি ছিড়া বলো পিঙ্কি সুপারি ছিড়া সুপারি হাতিটা কি চিপকে দেখ এই ক্যামেরা চালিয়ে হতে আরে কোন যে আমাকে অপমান করে এর না জীবন দিয়ে পারবে তোরা ওটা জোরে হবে কিছু হবে ওটা জোরে হবে না ওটা কানেক্ট করা আছে কান থাকলে বললাম তো জোরে হবে ওটাতে আবার ওটাতে হ্যাঁ কি জোরে হবে এই জীবনে এইটা শিখিয়ে দিচ্ছে বলছি কি এই সত্যি কথা আমি জানি না ছোট বল আসতো গার্ড দেবে গার্ড তারা এরকম জয় কি এখনকার মনে বলে ডাকলাম খগেন আর আসলাম জীবন এই দেখ অক্কা দেখি এ খবর খগেনের নাতি বসে বসে তোকে কে বলে সত্যি কথা বলবি ওইটা আমি এক্ষুনি বলে দিতে পারবো পিয়াংশু পিয়াংশু বলে যে পিয়াংশু আমি বলবো তুই শুনবি না আমি বলবো তুই শুনবি সবাই জানে বাবা এই আমার মাথায় হাত এখানে সবার বাবার নাম জানা হয়ে গেছে আমার বাবাটা সবাই জানে তাই বলবি সবাই জানবে গমন মান না তোরা কে লাগে এ দাও দাও হ্যাঁ গমানো তুই জানিস ছেলে এটা কি করলি ওটা আমি এখানে 5-4টি বানানো আমি এখানে সব বানানো মায়ের না আমি ভালো কথা আমরা স্কুলে এখন থেকে 7টা রাখি পুরাই রাখি পূর্ণিমা করে কি বললি যে কি বললি কাটছিলে বললি কালির ছেলে কাটছিলে বললি কালির ছেলে কি বলছে আর কিছু বললি কি বলছে রে আমি কি বলছে প্রদীপ বল কথা হয়ে গেছে ওটা একটা ঠিক চারটা বাড়ি ওটা তিনটা বাড়ি নিয়ে লাস্ট পজিশন দাঁড়ানো দুটো করতে বলেছিল একটা করতে বললাম না শুধু শুনে দেখবো তুমি করতে কেন বললে তুমি ওটা হয়ে এখানে 9 রাউন্ড করে গেছে স্যার আমি জানতাম এটা তো আমাদের আইডিয়া করে দাও ওটা স্পাইডার দাদা দাদা ও দাদা তুমি কোনোদিনও অঙ্ক করে দেখো না আমি জানতাম তুমি দেখবা তার জন্য পারি না করে বলো ছুটির সময় দেখবো আর যারা করিনি তাদের আর যারা করিনি করিনি তো করিনি ওই আমার জন্য খাতা মারতে চাই 9 রাউন্ড ওটা এসে বাস না এসে বাস না তুমি বুঝে গেছো না যে জায়গায় বলতে হালকা তো আগে ও গুরুত্বপূর্ণ কাজ হালকা দিতে
আমাকে নিজের কানে কানে বলে দাও। নয় কোশ্চেন দাও কালিদাস একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা তাঁতের ক্ষমতা 2.1/4 তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা দৈর্ঘ্যিক পদ্ধতিতে হিসাব করি। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা বার করবো সেটা হচ্ছে তাদের সংখ্যা, ওদের ভালো করে বুঝাবে। হস্তচালিত তাদের সংখ্যা আমরা বার করবো। তারপরে ওই যেহেতু বলেছে না একটি হস্তচালিত তাদের ক্ষমতা 2 × 1/4 সেটা কি করবো, সেটাকে 2 × 1/4 দিয়ে ভাগ করে দেবো। তারপরে একটা এই জন্য কটা যন্ত্রচালিত হবে, হ্যাঁ, বলুন দেয় আর বলো। পরে যখন ওইটিং নেমে করো তখন বুঝতে পারবে। আচ্ছা এই অঙ্কটা আরো একভাবে করে দেবো, যেটা সহজ করতে হবে তুমি যেটা সহজ হবে সেটা করা হবে এটাই সহজ। এটাই করো, এটাই করো। আচ্ছা তাহলে যেটা বার করতে বলেছে প্রথমে বার করে ফেলি কি হিসাবে, হস্তচালিত। এর প্রথমে আমরা লিখবো কি, হস্তচালিত তাঁতের সংখ্যা, তাই তো? তাহলে হস্তচালিত তাঁতের সংখ্যা কত বলো, কিসে বেরোবে এটা, কিনতে বেরোবে। আচ্ছা এদিকে কি আছে, সময়, সময় হচ্ছে দিন। আচ্ছা আরেকটা কি আছে, কাপড়ের দৈর্ঘ্য। কাপড়ের দৈর্ঘ্য কত আছে, মিটার। প্রথমে বলেছে যে 12টি হস্তচালিত তাঁত 18 দিনে 1080 মিটার কাপড় তৈরি করতে পারে। তাহলে 2700 মিটার কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি হস্তচালিত তাঁত লাগে। এখানে যদি আমরা একটা জিনিস করতাম তাহলে কিন্তু অঙ্কটা একটু সহজ হতো। কিরকম বলতো, বইতে বলা আছে না যে একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা, না একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাদের 2 × 1/4 গুণ, তাই না? তাহলে এই 12কে যদি আমরা 2 × 1/4 দিয়ে ভাগ করে নিতাম তাহলে এখানে আমরা লাস্টে সে ভাগ করতে লাস্টে ভাগ করো, ওটাই ভালো। তাহলে এবার শোনো, এবার সম্পর্কে আসি। তাহলে সময়কে আমরা স্থির রাখলাম, কাপড়ের দৈর্ঘ্য এর সঙ্গে তাঁত। বলো যদি কাপড়ের দৈর্ঘ্য বেশি হয় তাহলে তাদের সংখ্যা বেশি লাগবে, তাহলে সরল সম্পর্ক। ওই সময় কয়টা হচ্ছে কি, সময়, যদি সময় বেশি পাওয়া যায় তাহলে তাদের সংখ্যাও কম লাগবে। কি ও না, বেশি লাগবে। ভেবে নাও, কি বলে আর বলো? আর বলো। কাপড়ের দৈর্ঘ্য স্থির আছে, হ্যাঁ। যদি সময় বেশি পাওয়া যায় তাহলে তাদের সংখ্যা কম লাগবে। কারণ কম তাতে তো বেশি তারিখ গুণে দেবে, সময় কাছে ওই জন্য সময় আর তাদের সংখ্যা কি হবে, একই সময় দেবে। তাহলে এখন আমাকে বার করতে কি বলেছে, তাঁতের সংখ্যা। তাহলে যেটা বার করতে বলেছে তার উপরে কথা হচ্ছে 12, তাহলে প্রথমে 12 গুণ কাপড়ের দৈর্ঘ্যের সঙ্গে কি সম্পর্ক, তাহলে এইখানে যে আছে না 1080/2700 এটা উল্টে লিখতে হবে। তাহলে 2700/1080 গুণ সময়ের সঙ্গে কি সম্পর্ক, ব্যস্ত। তাহলে সময় উপরে যেটা আছে সেটা উপরে থাকবে, নিচেরটা নিচে থাকবে। তাহলে মোহন কিছু বুঝতে পারছো? তাহলে একটা শুনে কেটে গেল। 12 দিয়ে 108 কত দিয়ে করলে আছে, 9 12 আচ্ছা 9 দিয়ে 18 করলে কত হয়, 2 হয়। আর যেখানে 15 আছে ওই আচ্ছা 5 দিয়ে 3 5 দিয়ে 5 5 25 4 ये করলে তাহলে পাওয়া গেল কত, 18 দুগুণে 36।
36টি হস্তচালিত তাঁত 15 দিনে 700 মিটার কাপড় বুনতে পারে, কিন্তু আমাকে বার করতে বলেছে কিসে? কেন? এবার ওখানে কি লেখা আছে? কোশ্চেনে ওখানে লেখা আছে যে 2.1/4টি সমান 4 গুণ 8 রেখে 9 9/4টি হস্তচালিত তাঁত একটি যন্ত্রচালিত তাঁতের সমান। সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। তাই তো? কই লাস্টে এটা লিখতে হবে? আমাদের খাতায় কি লিখেছে? হ্যাঁ বলো। ও হ্যাঁ এরকম লিখতে কি বলো? একটি যন্ত্র আচ্ছা, এটা কোশ্চেন তো বলাই আছে, আমি বার করবো কি যন্ত্রচালিত সংখ্যা যেটা বার করবো সেটা ডান দিকে, কোথা থেকে বার করবো? হস্তচালিত তাঁত থেকে, তাহলে হস্তচালিত তাঁত বাদ দিকে। তাহলে 2.1/4টি হস্তচালিত তাঁত মানে একটি যন্ত্রচালিত তাঁত। একটা হস্তচালিত তাঁত মানে কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে একটা যন্ত্রচালিত তাঁতকে 9/4 দিয়ে আমরা ভাগ করে দেবো। 9/4 হবে 4 না অর্থাৎ 4/, উল্টে যাবে 4/2 পরেরটা। এবার হস্তচালিত তাঁতের সংখ্যা কত হবে? 36। তাহলে 36টি হস্তচালিত তাঁত মানে বেশি, তার চার একের থেকে বেড়েছে, তাহলে এদিকেও বাড়বে। তাহলে 4/9 ইন্টু 36, 9 দিয়ে 36 কাটলে কত? 4, তাই 4 4 16টি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আর কোনো সমস্যা নেই, আর কোনো অঙ্কের সমস্যা নেই। তোমরা তো অঙ্ক করতে পেরেছো। শুরু করে দাও অঙ্ক। বললে ওখানে না কি করলাম ও দেখছিলাম তুই আর একবার আরে কিন্তু লেগে যাবে। আচ্ছা, এই অঙ্কটা খালি ভাগ করতে হবে। এই যে 36 দিয়ে 36 কে হ্যাঁ ওটা দিয়ে ভাগ করলে 36 হয়তো এত লাইন করবো না। একবারে করবা একদম বুঝতে লাইন পারবে না, চন্দ্রযান কাজ লাগবে এই শোনো, ব্যাপারটা হচ্ছে যে দেখো টোটাল হস্তচালিত কত লাগবে? 36টা। এখন বইতে সম্পর্ক কি বলেছে? 2.1/4টি হস্তচালিত তাঁত মানে একটি যন্ত্রচালিত তাঁত। তার মানে মুদ্রা কথা হচ্ছে যে যতগুলো হস্তচালিত তাঁত আছে সেটা হচ্ছে 36টা, সেটা কতগুলো, আর সম্পর্কটা কি বলেছে? একটা যন্ত্রচালিত তাঁত মানে কতগুলো হস্তচালিত তাঁত? 9/4 বা 2.1/4। তাহলে এখন একটার পরিমাপকে যদি আমি ভাগ করে দিই 2.1/4 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো কত? 16। এটাই যন্ত্রচালিত তাঁতের সংখ্যা। আর যদি এটা বুঝতে না পারো টোটাল সংখ্যাকে একটা দিয়ে কেন ভাগ করলাম, তাহলে ওইটুকু নির্ণয় করবা। 2.1/4টি সমান সমান 9/4টি হস্তচালিত তাঁত সমান সমান একটি যন্ত্রচালিত তাঁত। বা ব্যাকেট হবে। তাহলে একটি হস্তচালিত তাঁত মানে কম হবে না বেশি হবে? 9/4 থেকে একটা কম হবে, তাহলে 1 কে 9/4 দিয়ে ভাগ করে দিলে তাহলে 4/9। এই একের জায়গায় হস্তচালিত তাঁত কটা আছে? 36টা। এর নিশ্চয়ই বেশি হবে, তাহলে গুণ করলাম 9 দিয়ে 36 গুণ করলে এই ভাগ কাটা হয়ে যাবে। 4 9 36, 4 4 দিলে 16। ট্যাব দিয়েছে আমি বাড়ি চলে যেতে পারবো, আমি তো অঙ্ক বুঝে যাচ্ছি, তুমি তো বুঝছো না। ওই সময় কুঞ্চুরি যখন কলকাতায় বসে যায় ওদের হ্যাঁ একদম মনে করে অত লেখার দরকার নেই, শুধু লিখবে যে ওদের যন্ত্রচালিত তাঁত লাগবে এত বা এত। ও লিখে দি তুমি লিখে অন্য করা হ্যাঁ প্রশ্ন যে এই অঙ্কে আগের খাতায় যেমন প্রজেক্ট 36টা আগে বলে দেখে 36 করে কম্পিউটার করতে হবে। ওরা তিন ধাপে আমরা বুঝতে যাচ্ছি না তিন ধাপে যেটা আছে না এইটা এইটা না এই অঙ্কে নেই তেরা মারলো এই জান যাবে নাকি দি জান 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 অঙ্কটা করাবো নাহলে গল্প করে না তারপরে
আমি শুনেছি আমার কাছে দোষ দেয় দেয়। আচ্ছা তাহলে ঈশান তুমি গল্প বুঝতে চাও হ্যাঁ স্যার, একদম মুখোশ তাহলে বন্ধুরা বলুন যারা যারা বুঝতে চাও না গল্প করো উঠুন গিয়ে বললা বলে বলো আমরা 13 করা বাদ এবার একটা গল্প বসে ও, দাও। দশ 11 পরে করা। ও তো আগে 11টা ও তো 11টা 17 করে 11টা আগে করো ওরা 10 করা বলো ও সিস্টেম বছর নম্বরে নাম লেখা আছে 25 জন কৃষক একটি সমবায় সমিতি 24 বিঘা জমি 34 দিনে চাষ করেন সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায় একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান তা তৈরি পদ্ধতি হিসেবে এখানে বার করতে বলেছে কতজন কৃষক এটা আমরা লাস্টে কি লিখবো আচ্ছা সমস্যাটা কার আছে বলে দিই আমাকে বললো কিসব সংখ্যা না এই সমস্যা 10 নম্বর আমাকে সমস্যা কার কার আছে আমার 11 আছে 10 তে বাপ পুরা বাপ। তোমার আমার 11টা বললো তোমার ছিল দেখে নাও আচ্ছা দেখে নাও। আচ্ছা বার করতে বলেছে কৃষকের সংখ্যা তুমি ওদিকে চেপে বসো তুমি আস্তাটা করো জায়গা আছে তাহলে কৃষকের সংখ্যা বার করতে বলেছে আর দেওয়া আছে কি জমির পরিমাণ আর সময় তাহলে জমির পরিমাণ কিসে বেরোবে যার সমস্যা আছে সে বলবে আর সময় কিসে বেরোবে সবাই তাহলে প্রথমে অঙ্কে দেওয়া আছে যে সন্তানদের জন্য জোর দিনে ব্যস্ত প্রথমে হচ্ছে 25 জন কৃষক আছে 24 বিঘা জমি আছে 36 দিনে চাষ করে থাকে তারপরে ট্র্যাক্টর চলে এলো অর্ধেক জমি মানে 2400 অর্ধেক এত বাই 2 সমান 1200 জমি 30 দিনে চাষ করে ফেলে দিচ্ছিল হাত করলো বন্ধ নাকি ভাগ করলাম কারণ অর্ধেক জমি বলেছে তাই 2 দিয়ে ভাগ করলাম এখন সময়ের সঙ্গে কৃষক সঙ্গে কি সম্পর্ক হবে সময় যদি বাড়ে তাহলে কৃষক কম লাগবে না বেশি লাগবে কম লাগবে। কম লাগবে তাহলে সময়ের সঙ্গে কৃষক আর যেমন দিন আসতে সম্পর্ক ব্যাস। আর জমির পরিমাণের সঙ্গে কৃষক বলো জমির পরিমাণ যত বাড়বে কৃষক তত বেশি লাগবে। বেশি লাগবে চাষ করতে তাহলে এখানে সরল তাহলে আমাকে বার করতে কি বলেছে কৃষক তাহলে কৃষকের সঙ্গে লেখা আছে 25 এটা লিখে ফেলবো এই পাইছি প্রথমে দেখো সময়ের সঙ্গে কৃষকের ব্যস্ত সম্পর্ক তাহলে সময়ের এখানে যে দুটো সংখ্যা লেখা আছে তো একই হবে সেগুলো 30/30 যেমন আছে তেমন উপরেরটা উপরে নিচেরটা নিচে পরেরটা জমির পরিমাণ আর কৃষক সরল তাহলে এই দুটো কি হবে উল্টে উপরে 1200 নিচে 2400 দুটো শূন্য কেটে গেল 12 দিয়ে 24 কাটলে 2 দিয়ে 36 কাটলে 8 আচ্ছা এবার দেখো 5 দিয়ে 25 5 6 30 6 দিয়ে 15 আসবা তাহলে দেখো 3 5 15 তাহলে পেলাম যে কৃষকের সংখ্যা কত 15 তাই না তার মানে কি 15 জন কৃষক যতটা চাষ করে ওই ট্রাক্টরটাও ততটা চাষ করতে পারে তাহলে 15 জন কৃষকের চাষ করার যতটা ক্ষমতা ওই ট্রাক্টরে চাষ করতে পারে এবার 11টা 11 নম্বর হ্যাঁ তুমি এলে কেন যাও এক ঘুষাচ্ছে কিন্তু 11 নম্বর হচ্ছে 11 নম্বর প্রশ্ন কার কার সমস্যা আছে 11 আমার আমাদের তোমার আছে 11 আমার তোমার বই কোথায় বই বই দাদা ওই অঙ্ক বেড়ে যায় ইতিহাস এত ঘুমের চোখ ছিল আন্তরিক দিয়ে কি পাগল লেজেন্ড দাদা আলটা লেজেন্ড ওইটা দেখে হয় না বলে তো আমাদের ক্ষমতা বাড়ি এ আমি কিছু বল না গল্প করে
এসি না মাথা এখানে এই জায়গাটা খুব বড়। হাওয়া করতে বসে গিয়ে গায়ে পড়ছে। ঝড় উঠলে ঠান্ডা হয়। দিলাম তো তো দিলাম না। এই রোহিত, 11 নম্বর। একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করল। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করল এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছল। এখন প্রত্যেক এই ব্যাগ সরাও। তুমি বুঝেছিলাম এই আর বলছিলাম কি হয়েছে? ব্যাগ সরাও। আচ্ছা না বহুত তো। বেশি নাটক করো ছেলে ফেললে তো বেশি নাটক ধরে ফেলতে বেশি নাটক দেরি করবে হবে 4 দিনে ফেলবো আচ্ছা তাহলে এখন বলছে কি এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে দৈরাশিক পদ্ধতিতে হিসাবে। তাহলে এখানে বার করতে কি বলেছে? খাবারের সংখ্যা হ্যাঁ, খাবার খাবারের পরিমাণ। যেটা বার করতে বলেছে সেটা আমরা লিখবো খাবারের পরিমাণ না, সাইডে রাখবো। ওই যাবো সরবো আমি কথা বলে কথা শুনবো। ওটা বলো না একবারে বলো ওই শুনতে পাচ্ছ তো? আচ্ছা দেখো এখানে সর্বপ্রথম যেটা বলেছে, দেখো বলছে না কতটা পরিমাণ খাবার খেলে, তাহলে খাবারের পরিমাণ বার করতে হবে। কিসে বেরোবে সেটা? গ্রামে বেরোবে। আচ্ছা এরপরে আর কি কি আছে? দুটো জিনিস আছে, একটা হচ্ছে সময় আছে, একটা নাবিক সংখ্যা। আজ নাবিক সংখ্যা যেটা জনে বেরোবে। সময় যায় দিন সকালে কিভাবে দিন লিখি আমু দাই সময়টাকে দিন সংখ্যা দিয়ে হ্যাঁ অনেকে আবার সময়ের সংখ্যা দেখি, কেউ বলে সময়ের সংখ্যা না দিন সংখ্যা আচ্ছা এরপরে প্রথম লাইনে কি লেখা আছে? ওটা 25 জাহাজে করে হ্যাঁ কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগবে। 25 দিন তাহলে সময় সময়। 25 দিন। আর 34 জন নাবিক মানে জোর নাবিক 36 জন, ওদের খাবারটা বের করতে হবে খাবার খাবে 850 গ্রাম। কিন্তু দাঁড়াও এর উপরের পরে শুরু হচ্ছে কিন্তু 13 দিন পর, তাহলে 13 দিন কি এরা না খেয়েছিল? না খাইতে খেয়েছিল তাহলে খেয়েছিল, তাহলে 13 দিন চলে গেল, তাহলে 13 দিন পর তাহলে মাইনাস করতে হবে 12 ঠিক আছে? 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। তাহলে এখন জাহাজে নাবিকের সংখ্যা কত হলো? আগে ছিল 36, এখন যোগ করতে হবে, যোগ চলে এলো। এটা কত হলো? 51 জন। এখন তাহলে নাবিকের সংখ্যা 11 51 জন। আচ্ছা এবার যে জাহাজের গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো। 10 দিনে মানে আগে পৌঁছতো হিসাব মতো 12 দিনে, কিন্তু এখন দেখো যে 15 জনকে উদ্ধার করে ফেললাম, তাই এখন 10 দিনে চলে গেল। তাহলে এখন তারা প্রতিদিন কত গ্রাম করে খাবার দাবার লাগবে ওই জাহাজ তাহলে প্রথমে আসতে প্রথমে চলে যাবে তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে জানি না ওটা ওদের ব্যাপার। সম্পর্ক নির্ণয় করতে হবে। হ্যাঁ তাহলে সবার প্রথমে মনে করো নাবিক সংখ্যা যদি বেড়ে যায় যত বেশি হবে খাবারের পরিমাণ হ্যাঁ কমবে ও হ্যাঁ বেশি লাগবে তাই খাবারের পরিমাণ কমবে না বেশি লাগবে বলো? কমবে দাদা কমে যাবে তো ওরা খেয়ে শেষ কমবে করবে না না। বা ওটা খেলে তো কমবে কি খেলে হাত না খাবারের পরিমাণ বেশি দরকার। বেশি লাগবে তাহলে সরল হ্যাঁ এটা খুলে গেছে আর খেলে বেশি লাগবে যদি লাগে তাহলে বেশি। ওরা খেয়ে নেবে। খাবে না ফালতু কথা বললে না বললে হয় না। ওরা তো খেয়ে খাবে। আচ্ছা ওখানে কি মিটার আছে ওটাই তো বলছি তোমাকে। যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে কম কম খাবে আচ্ছা এখানে তো খাবারের পরিমাণ নির্দিষ্ট না, এটা আমাকে ভাবতে হবে। ওটা তোমার কাছে সেটাই বললাম তুমি বললে কি বেশি থাকবে না না খাবারের পরিমাণ জিজ্ঞাসা করেছে না না ওই আগে ভুল হয়েছিল। এই শোন ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু জাহাজের নাবিকরা খাবারটা খাবে, যদি
খাবারের পরিমাণ তো জাহাজে নির্দিষ্ট থাকবে, তাই তো? তাহলে এখন কি হবে, নাবিক যদি 36 জন থাকে তাহলে 850 গ্রাম করে খাবার পাচ্ছে, কিন্তু নাবিকের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সে 850 গ্রাম খাবার পাবে না। তাহলে খাবারের পরিমাণ কম খেতে হবে। তাহলে এক্ষেত্রে সম্পর্কটা হবে কি, এরপরে সময়। দেখো খাবারের পরিমাণ তো নির্দিষ্ট, যদি সময় বেশি লাগে যেতে তাহলে খাবার কম খেতে হবে না বেশি খেতে হবে? কম খেতে হবে। তাহলে সময়ের সঙ্গে খাবারের কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। দুটোই ব্যস্ত। তাহলে এই ক্ষেত্রে আমরা খাবারের পরিমাণটা বার করব। একটা নির্ণয় খাবারের পরিমাণ। নির্ণয় খাবারের পরিমাণ। ওখানে 850 আছে খাবারে, তাহলে ওটা লিখে নিলাম গুণ চিহ্ন। দেখো দুটোই ব্যস্ত আছে না? তাহলে দুটোই আমাকে উল্টে উল্টে লিখতে হবে। 51/34। আচ্ছা ব্যস্ত থাকলে তো ওটাই না, সমান থাকলে সমান থাকলে ওটা ব্যস্ত থাকলে একই হয়। তাহলে 36/51 ইনটু আমি তো বলছি না। আচ্ছা শূন্যগুলো কেটে দিই। 10 শূন্য কাটবে। আচ্ছা 51 কে কত দিয়ে কাটা যায়? 13 দিয়ে 52 দিয়ে। 17 দিয়ে 351 517 আজকাল অঙ্কটা মানুষ 3 4 12, তাই না? তাহলে এখন 4 5 20 আর এখানে 36 গুণে 36 গুণে খাবার প্রতিদিন কত গ্রাম করে খাবে? 720 একদম একদম 20 গ্রাম ডেইলি খাবার খায় দাদা। তাহলে তো খাবার তো 850 না, খাবার 850 হবে সবাই, মানে এক একজন 850 গ্রাম করে খায়। ঠিকই আছে দাদা। এই জায়গাটা 750 দাদা গ্রাম। ও দাদা দৈনিক খাবারের ঠিকই আছে। আমি বুঝতে পারছিলাম না যে নাবিকের ওই জায়গায় খরচ আছে না, ওই জায়গাটা ওভারটাইম ছিল। খাবারের পরিমাণ ঠিক আছে রে দাদা। প্রতি নাবিকের খাবার এটা তো খাতায় লিখে দিই। প্রতি নাবিক কিলো প্রতি নাবিকের খাবার এই শোনো, আরে বুঝতে পারোনি? এই শোনো কেটে দিয়েছি। দ্বিতীয় দেখলাম যে এখানে নিচে কোনো সংখ্যা দুটো সহজে কাটছে, তার মাথায় এলো কি 17 351 হয়, 351 550 এখন নিচে 3 আছে, 3 দিয়ে 12 কাটলে 4 4 5 এখানে 36, 20 আর 36 যদি গুণ করো 36 গুণে 72 আর একটা শূন্য বসিয়ে গেল, ঠিক আছে? ওর হচ্ছে 12 নম্বর কোশ্চেন। 13টাও করাবা। 12টা হোক, কখন বলে পড়া হয় না? তুই বলিস না। হবে না দাদা। নটা হবে না দাদা। 12 নম্বর প্রশ্ন তো হলে করবো নাহলে করবো না। আর টাইমটা লাগছে তোমাদের মতো ফালতু বকার জন্য। এইদিকে ঈশান সর্ব বকে যাচ্ছে তখন থেকে, আর সর্ব এখন সাধু পুরুষ। ওই 4 জন বকছে, মৌসুমী এই 4 জন বকছে। আমি চুপ করে ছিলাম। আমি অনেক চুপ করে ছিলাম। আমি একা বকছিলাম না। বসের জন্য সামনে এই জন্য বকতে হবে। ও 12টা বসের জন্য বাকিরা শুরু করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ 12টা কালকে ঠিক আছে, শোনো, 12টা হওয়ার পর আমার আছে। ও হাসবে না দেখ। কি অঙ্ক আছে?
তো এই নিচে ওই তিনজন তোমরা তিনজনে না চলে যাও বাড়ি যাবো আমি তোমার বলছি শোনো এখানে উঠবা ব্যাগ গুটিয়ে বাড়ি চলে যাও যে গল্পটা লিখে দিলে সেটা সত্যি বলো। সত্যি করে হয় না চলে যাও, চলে যাও। তোমার কথা ও নিয়ে নিচ্ছে কি করে নিয়ে নেবে না গো দিতে আমার সামনে বলো এই সময় খাতে করে লেখার জায়গা এই ভাই তো দেখো লিখি আলাদা ডায়েরি মানে এসব ভুলভাল জিনিস বসে লিখবো এই বয়সে কাজ নেই খেয়ে দে দাদার বয়স আছে তিনজন একজন দুজন তিনজন সোজা বাড়ি যাবো বাড়ি গিয়ে ওই ইনস্টাগ্রাম কাটবো যাও যাও আগামীকাল ঢুকতে দেবো কিন্তু। ঠিক আছে কথা যেন শুনবা না এখানে বসে বাথরুমও করবা এমনি সময় নেই তারপরে গল্প করবে হাসাহাসি করবে যাও 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 বাড়ি চলে যাও বাড়ি গিয়ে ইনস্টাগ্রাম কাটো পড়াশোনা করে কি হবে ইনস্টাগ্রাম কাটো দোকানে ওইসব তুমি কবিতা পড়ে জিনিসকে পড়ে এসব তুমি লিখেছো কেন আর এখান থেকে লিখেছো দেরি আছে সাড়ে একটা দিন মোটে পড়া ঠিক আছে ছেড়ে দে বললাম দিয়ে যাবে না তুমি চলে যাও সঙ্গে তিনজন তুই ডিজিটাল রুমা বাড়ি যাবা বাড়ি থেকে ফোন করবা তার আগামী ক্লাসে ঢুকতে ঠিক 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 সিলেবাস শেষ করে দিয়েছি কোশ্চেন সব দিয়ে দেবো বাড়িতে বসে পড়ে নেবো এখানে বসে পড়ে নেবো। আর এই খাতাতে একটু অঙ্ক করার জন্য মা কিনে দিয়েছে এসব ভুলভাল জিনিস লেখার জন্য কিনে দিয়েছে হ্যাঁ এই তোমাদের মধ্যে 4-5 জন আছে যাদের জন্য পুরো ক্লাস নষ্ট এই 10 মিনিটে একটা অঙ্ক বোঝানো হয়েছে ও তাহলে জানি না সুপার করে বাড়িতে ডায়েরি মানে এসব ফালতু জিনিস লিখো বাজারে ডায়েরি পাওয়া যায় এক্সট্রা খাতা বলবো এই সব খাতা কেন লেখো কাজের খাতায় বুঝলেন যাও চলে গেলাম তুমি দিদিকে হাসছিলে আমি তো দেখলাম ওই একজন দুজন তুমি লেখো ওরা পাঠো চলে গেলাম 12 নাম্বার কোশ্চেন আগামী ক্লাস তিনজনকে আমি কিন্তু ঢুকতে দেবো ওই কোনটা ফোন করেছিল আগে দিনে কারণটা কি কি করে ফোন করো তো ওই যে কালকে মারামারি করছিল ধরা পড়ে গেছে তোমরা তিনজন না আমি এগুলো সহ্য করবো বাড়ি গিয়ে ফোন করে দেবো তুমি লিখবা কেন এই খাতাতে মাকে এইসব লেখার জন্য খাতা কিনে দিচ্ছে একই না এই যে মাকে বলে যে খাতা ইনস্টাগ্রাম সম্বন্ধে বইতে লিখবা যেটা যেখানে করার দরকার সেটা সেখানে করো বুঝতে পেরেছো ও দাদা বলে কিছু হবে না যেটা করার দরকার সেটা করো আমি বলেছি না আর যেটা যেখানে করো সেটা সেখানে করো কি হয়েছে কোনো শান্তি না না এইসব কোনো শান্তি 12 নম্বর কোশ্চেন কার কার সমস্যা আছে আমার কোশ্চেন করুন আমার বই কোথায় রাখলি তিনটে ভাগ হয় আচ্ছা কি বার করতে বলি কোশ্চেনে যে দৌড়বো ধরবো রাস্তা ধরবো কিসের মধ্যে আর কি কি আছে লোক সংখ্যা সময় দিই লোক সংখ্যা আছে চাকরি আছে রে বুঝতে ধরে বেরোবে সেটা সমানই গণিত কাজ না দুটো সময় আছে একটা আমরা এমনি সময় লিখবো ওই দিন যেটা যেটা হচ্ছে দিন
আর দৈনিক কাজের শুরু আর হচ্ছে দৈনিক কাজের শুরু। ঘন্টায় ওই দিন কিছু দিস ঘন্টায় তো দিন। ঘন্টা দিয়ে লিখে দিবি। এটা দৈনিক কাজের সময় নেবে তো ঘন্টা। সর্বপ্রথমে লেখা আছে যে 36 জন লোক, ওদের কি গল্প এখনো শেষ হলো না। 6 ঘন্টা কাজ করছে প্রতিদিন, এটা কোনো 8 দিন কাজ করেছে, রাস্তা বানিয়েছে 120 মিটার। না বসে থাকো, আগামী দিন ফোন করিয়ে আসবে তাহলে। আর যদি ফোন করে না আসো কিন্তু বাড়ি পাঠাবো, বাড়ি তখন ফোন করিয়ে আসবে, কেমন লাগে দেখবে। মা তো কষ্ট করে খাতাপত্র কিনে দিচ্ছে, তোমরা যখন ফালতুমি করছো খাতাপত্র নিয়ে, সেটা আবার সহ্য করতে হবে। আচ্ছা এরপরে কি বলেছে, আরো 6 জন লোক কাজের সঙ্গে যুক্ত হলো। তাহলে আগে কজন ছিল? 36 জন, এখনো 6 জনের, তাহলে কত জন? 42। আমরা কি আছে, দৈনিক কাজের পরিমাণ আরো 2 ঘন্টা করে বাড়ানো হলো। তাহলে দৈনিক কাজে আগে ছিল 6 ঘন্টা, এখন 2 ঘন্টা, তাহলে 8 ঘন্টা হয়ে গেল। দিন হচ্ছে 9। আর বলেছি কি করে 9? এখন 9 দিনে কত চলবে? কোশ্চেন করেছিস, কাজে করেছিস। তাহলে এখানে দেখো অঙ্কের ক্ষেত্রে মনে দেখো আগের অঙ্কগুলো তোমার 3টে জিনিস থাকে, 1টা 2টো 3টে, কিন্তু এই অঙ্কটা কটা আছে? 4টে। তাহলে সম্পর্ক 3টা। সবার প্রথম ধাপে আমাদের কি হবে, সময় আর দৈনিক কাজের সময় স্থির রেখে যদি লোক সংখ্যা বাড়িয়ে দিই, তাহলে রাস্তার দৈর্ঘ্য কম লাগবে, রাস্তার দৈর্ঘ্য বেশি হবে। বেশি লোক বেশি রাস্তা বানাবে। কি বেশি লোক বেশি সময় আর দিন দৈনিক দাদা, কাজের সংখ্যাকে স্থির যেমন দাদা, ওই মাঝখানে দুটো স্থির রাখবে, ঠিক আছে? লোকজন যদি বেশি হয়ে যায় তাহলে রাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। আর লোক যদি কম হয়ে যায় তাহলে রাস্তাটা কমপ্লিট দেরি হবে। এখানে রাস্তা বলছে, রাস্তা বানাচ্ছে, কত মিটার করে রাস্তা বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে। বানাচ্ছে বুঝতে পেরেছো? মানে নির্দিষ্ট পরিমাণ রাস্তা নেই, রাস্তা যত লোক বেশি পালে বানাবে। রাস্তা কি হয়ে যাবে, লোক পালে আচ্ছা তাহলে এখানে তাহলে কোশ্চেনে সময় আর দৈনিক সময় স্থির রেখে যদি লোক বাড়িয়ে দিই, তাহলে ওই দিনে যত বেশি লোক হবে তত বেশি রাস্তা হবে। তাহলে প্রথমে তাহলে লোক সংখ্যা আর ওদিকে রাস্তার দৈর্ঘ্য, তাই তো? কি সম্পর্ক আছে? সরল। পরেরটা দৈনিক কাজের সময় আর লোক সংখ্যা স্থির রাখলে সময় যত বেশি দেবো রাস্তার দৈর্ঘ্য তত বেশি তৈরি হবে, যত বেশি সময় তত বেশি রাস্তা, তাই না? তাহলে সময়ের সঙ্গে রাস্তার কি হবে? তারপরে তত সরলই হবে। সরলই সম্পর্ক। যত বেশি কোন করে দিনে কাজ করা যায় তত বেশি রাস্তা তৈরি হবে। হ্যাঁ। তাহলে এখন লোক সংখ্যা সময় স্থির থাকলে দৈনিক প্রতিদিন যদি বেশি সময় ধরে কাজ করে তাহলে রাস্তাও বেশি তৈরি হবে। বেশি তৈরি হবে। তাহলে এখানে দেখলাম দৈনিক কাজের পরিমাণের সঙ্গে রাস্তার কি সম্পর্ক হবে? সরল। সবকটাই সরল সম্পর্ক। তাহলে আমরা বার করছি কি রাস্তা 3 নম্বরটা কি করে বুঝলাম না। বলছি লোক সংখ্যা সময় স্থির রেখে দৈনিক কাজের পরিমাণ, যিনি আগে 6 ঘন্টা কাজ করতে এখন 8 ঘন্টা করছে, তাহলে একদিনে রাস্তা বেশি হবে না কম হবে? বেশি হবে। আর 2 নম্বরটা, হ্যাঁ 2 নম্বরটা এটা সময় যদি দিনের সংখ্যা বেশি থাকে, ধরো 8 দিনের জায়গায় 9 দিন কাজ করবে, তাহলে রাস্তা বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে রাস্তা এখন বানাচ্ছি, তাহলে প্রথমে 120 গুণ, সবার প্রথমে দেখো লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যার সঙ্গে রাস্তার সরল সম্পর্ক, আর সরল হলে কি হয়? উল্টে যাবে 42 উল্টে যাবে, তাহলে 42/8 সময়ের সঙ্গে কি হবে? সরল, তাহলে 9 আর 8 উল্টে যাবে, উপরে 9 রাস্তার দৈর্ঘ্য দৈনিক সরল সম্পর্ক 8/6 কাটাকুটি করতে হবে। 6 দিয়ে 6 7 42, 9 দিয়ে 4 9 36, আর উত্তর হচ্ছে 4 4 দিয়ে কাটো 100 4 কাটো 4 দিয়ে 120 হবে। 4 দিয়ে 120 কাটলে 3 সাথে 210 210 মিটার রাস্তা তৈরি হবে। ওই দিনে এই কাজ করে 8 দিন এই না 42 জন মিলে 9 দিনে আট ঘন্টা করে কাজ করে 210 আমাকে মানে এক ঘন্টা রাস্তা যাবো, আমি যখন কাজ করে এরকম হয়। এটা হয় আর এখন তো মেশিনে শুধু ওই মেশিনে শুধু লোকে ড্রাইভারই করছে। একটা মেশিনে সব হয়ে যায়। হ্যাঁ একটা মেশিনে সব হয়। সাদা কালারের একটা মেশিন আছে, ও হচ্ছে তো রোলার নিচে লাগে একদম অমৃত মিশিয়ে দিতে তুমি লাগে অ্যালগোরিদম কি করবো? হ্যাঁ অ্যালগোরিদম কি কাজ লাগে? এখন তো থাকে না তো। এই যে তোমরা যে ছুটি হওয়ার পরে কয়েকজন থাকবে একটু ক্যাচের নজর করবে,
বাইরে ক্যাচার মাঝে করবে সেগুলো দেখতে হবে কোথায় ভিডিওটা করে বেরোবে অ্যাক্সিডেন্ট করবে তারপরে বড় যেটা বেশি সময় লেগে যায় এবার তো করো এবারটা করো ছুটি দিয়ে দাও না বুঝতে পারলাম না কি মানে ওইটাকে কি করে দাদা ট্যানি ট্যানি দাদা ও দাদা আর তুমি কি শুনলে দাদা কি বলতে গোয়া এসছে ও আমার কোথায় ছিল 1 ঘন্টা ঠিক আছে ভিতরে আয় আরে কন্ড বলতে গোয়া এসছে ওরা ওরা নিকনেম দিয়ে রাখুন ছেলেপিলা চেঁচামেচি করে দাদা ওদের গায়ে ছিটি দেয় আমার পেট্রোল দেখা আগুন আগুন ধরেছে আমার তো পড়ো না তুই আগুন বলে হ্যাঁ প্রথমে কি বললে বুঝতে আমার এডিট করবে কে হাত দিবার আগুন ধরে যাবে কি করে হ্যাঁ কি করে ইউটিউবে গিয়ে ইউটিউবে গিয়ে তুমি কি সার্চ করবি সবাই তুমি দেখাবে দাদার মত আমি দেখি 13 নম্বর 13 নম্বর কোশ্চেনে কার কার সমস্যা সবার আছে সবার আমাকে অন্য একজন 13 নম্বর কোশ্চেনে বলে দিচ্ছে 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর কোশ্চেন এটা থেকে আসে ওটা থেকে আসে ওগুলো বেশি অঙ্ক এটা প্রথম লাইনে কি বলেছে দেখো কি মানে কোশ্চেন আমি তো বলে এমনি শুধু ক্যালকুলেশনটা করছি আমু গায় 13 নম্বর কোশ্চেনে বলেছে 250 জন লোক 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে এবার প্রবলেম বিষয়টা হচ্ছে দেখো এখানে যে পুকুরটা কাটছে পুকুর কেমন হয় বলতো বাক্সের মতো হয় পুকুর গোল হয় হ্যাঁ মাঝখানের তলা বসে বাক্সের মতো হয় বুঝতে পেরেছো হ্যাঁ ঠিক কেমন হয় পুকুর কেমন হয় 3D বাক্সের মতো তাহলে এইটা হচ্ছে পুকুরের দৈর্ঘ্য এটা কি পুকুরের দৈর্ঘ্য এই অংশটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা বুঝতে পেরেছো ঠিক আছে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা গুণ করে বার করব আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে গুণ করে কি বার করব আয়তন একটা সাথে দিলে আয়তন শেষ হয় হাফ না না দৈর্ঘ্য গুণ প্রস্থ ওটা তো 3 বুঝে গেছে আচ্ছা এরপরে 65 মিটার দীর্ঘ 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কতদিনে কাটতে পারবেন তা তৈরিসি পদ্ধতি হিসেবে আচ্ছা এখানে না পুকুরের যে আয়তনের জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে এটা কিন্তু আমরা আলাদাভাবে লিখবো না 100 লিখবো আয়তন হিসেবে ঠিক আছে তাহলে কি বার করতে পারছি আগের বার তার মানে তিনটাকে গুণ করতে ব্র্যাকেট দিয়ে গুণ দেবো না গুণ আকারে কি বুঝে রে আয়তন কি করলাম কি বুঝে চ্যাপ্টার পিরামিড না তাহলে আমাদের কি বার করতে বলেছে অঙ্কে দিন সংখ্যা যার সমস্যা আছে সে লোকের দিকে তাকিয়ে কি করে হবে আমাকে বলতে চুপ করে দেখো আচ্ছা এবার 8 নম্বর দিন হচ্ছে আয়তন পুকুরের আয়তন আচ্ছা আয়তনের এককটা কিন্তু অন্যভাবে লিখতে হবে ঘনমিটার খাতাতে ডিটেলে লেখা আছে আমি জাস্ট বেসিক থিং লিখছি আচ্ছা আরেকটা জিনিস কি থাকবে লোক সংখ্যা দৈনিক কাজের সময় দৈনিক কাজের সময় কি আমার আছে হ্যাঁ আছে 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 আর 10 ঘন্টা তাহলে চারটি জিনিস দৈনিক কাজের সময় হচ্ছে ঘন্টা বলো বলো
35 মিটার প্রস্থের 35 ফুট, উচ্চতা কত বা গভীর কত 5.2 হয়েছে। আচ্ছা, কমিউনিটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে, তাহলে দৈনিক কাজের সময় কত 10 ঘন্টা। এরকম করে কতদিন লাগছে 18 দিন। চলো এরপরে 65 মিটার দীর্ঘ, তাহলে ঘনমিটারের জায়গায় 65 গুণ, প্রস্থ কত 40, উচ্চতা কত 5.6, উচ্চতার গভীরতা 1 ইঞ্চি। আচ্ছা, 300 জন লোক 8 ঘন্টা করে কাজ করেছে, কতদিন লাগবে? আচ্ছা, এখানে না পরীক্ষার সময় তো এই জায়গাটা না গুণ করবো, অনেক টাইম লাগবে। আর পরে এমনি বলছি কাটাকুটি করতে হবে, কাটাকুটি তো সহজ। হ্যাঁ, অনেক বড় ক্যালকুলেশন হবে এই কারণে। শোনো, এবার সম্পর্ক নির্ণয় করি। দৈনিক কাজের সময় আর আয়তন যদি স্থির থাকে, তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা, বলো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে দিন কম লাগবে না বেশি লাগবে? যদি লোক বেড়ে যায় তাহলে দিন কম লাগবে, লোক কমে গেলে দিন বেশি লাগবে। এখন পুকুরের সাইজ তো ছোট করা যাবে, পুকুর সাইজ মানে লোক দিন লাগবে, উপরের আয়তন সেম থাকে, ঠিক থাকে। দৈনিক কাজের সময়, তাহলে লোক সংখ্যা আর আয়তন যদি স্থির থাকে, দৈনিক কাজের সময় যদি বাড়িয়ে দিই, তাহলে ওই পুকুরটা করতে টাইম কম, দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? তুমি লোক সংখ্যার দিন সংখ্যা কেন দিলে? ওরা কম দিন লাগবে, কম দিন লাগবে। লোক সংখ্যা দিন সংখ্যা মানে কি? মাঝে দুটো দিন যায় না? আরে আমি একটা থেকে শুরু করবো, মাঝখানে তো হঠাৎ করে নেবো, প্রথমে এটা সংখ্যা সেটা করি, তারপর এটা সংখ্যাটা করি, একটা একটা করে করা যাবে। আচ্ছা, তাহলে দৈনিক কাজের পরিমাণ যদি বাড়িয়ে দিই, মানে আগের দিনে 10 ঘন্টা কাজ করতাম, এখন মনে হলো 16 ঘন্টা কাজ করতাম, তাহলে দিনে যদি কাজের পরিমাণ বাড়িয়ে দিই, তাহলে এগুলো ভাবার দরকার নেই। যখন দরকার পড়বে তখন মানে 24 ঘন্টা লেগে যাবে, ওরা কোনো বড় বিষয় না। আমি শুনেছি আমার কলেজে একটা মেয়ে পড়তে আসে, ও ভাই ও একটা চাকরি করে, ঠিক আছে, চাকরিতে না না আমি যে কলেজে আমাদের না ওইসব তারও পরীক্ষা আমাদের খাতা দেখে সেও বিএডি করছে, ওরও পরীক্ষা আমাদের স্কুলে দিবিনা স্কুলে দাদা যাওয়া যাওয়া তোমরা ওকে জ্বালা বলে দাদা জ্বালা বলে জ্বালা আগে যারা ছিল তারা বয়সটা আসেনি দাদা বলছে লোক সংখ্যা 8 বছরের আয়তন যদি বাড়াতে থাকে, তাহলে এখন দিনের কাজের পরিমাণ যদি আমি বাড়িয়ে দিই, তাহলে একদিনে বেশি পরিমাণ পুকুর কেটে ফেলবো, তাহলে দিন সংখ্যা কম লাগবে, তাহলে ব্যাস। তাহলে দৈনিক কাজের পরিমাণের সঙ্গে দিন সংখ্যা হচ্ছে কয়টা? লোক সংখ্যা দৈনিক কাজের সময় স্থির রাখলে আয়তন যদি বেড়ে যায়, তাহলে দিন সংখ্যা বেশি লাগবে, পুকুরের আয়তন বাড়িয়ে দিলে দিন সংখ্যাও বাড়াতে হবে। তাহলে আয়তনের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক? সম্পর্ক। সম্পর্ক নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বল? নেই। আমার আছে বুঝতে পারছি না কিছুই বুঝতে পারি তিনটেগুলো বুঝতে পারছি না তিনটেগুলো চারটেগুলো বুঝতে প্রথম থেকে বলছি, দেখে নাও, শুনে নাও। প্রথমে দেখো লেখা আছে লোক সংখ্যা, মাঝে দুটো ঠিক আছে। তাহলে লোক সংখ্যা যদি বেশি থাকে, নির্দিষ্ট সাইজের পুকুর করতে দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে, তাহলে একটা বাচ্চাটা কমতে তাহলে ব্যস্ত সম্ভব। পরেরটা হাসতে কেন ভাই প্রতিদিনের কাজের পরিমাণ, আমি তো বলবো আমার তো নিজের কেন আসা উচিত। এই ছাগলগুলো এত জোরে চিল্লাচ্ছে এদের জন্য আরে বড় বড়
দাদা আলো আসবে না দাদা দাদা হাওয়া আসবে না দাদা মরে যাবো দাদা অনেক গাড়ি অক্সিজেন পাবো না দাদা মরে যাবো ওরা ট্রেন লোক সংখ্যার আয়তন যদি স্থির থাকে তাহলে বলেও দিয়েছি তাহলে আরো 3 নাম্বারটা হয়ে গেছে হ্যাঁ বলছো না বলছো কি লোক সংখ্যা সঙ্গে দিন সংখ্যা সম্পর্ক করবো যে দুটো স্থির আছে ঠিক আছে তাহলে লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে নির্দিষ্ট সাইজের পুকুর কাটতে দিন সংখ্যা কম লাগবে না বেশি লাগবে কম লাগবে তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কম সম্পর্ক 2 নম্বর লোক সংখ্যার আয়তন দৈনিক কাজের পরিমাণ দিনে মনে করে আগে 6 ঘন্টা কাজ করতে এখন 12 ঘন্টা কাজ করতে প্রতিদিন যদি আমি বেশি পরিমাণে কাজ করে ফেলি তাহলে একদিনে বেশি পরিমাণ পুকুর কাটবো তাহলে দিন সংখ্যা কি লাগবে কম দিনে কাজের পরিমাণ বাড়িয়ে দিলে টোটাল দিন সংখ্যা কম লাগবে কি সম্পর্ক তাহলে আয়তন যদি পুকুরের আয়তন বড় করে দিই তাহলে বড় সাইজের পুকুর কাটতে বেশি সময় লাগবে তাহলে পুকুরও বাড়ছে পুকুরের আয়তনও বাড়ছে আর তাহলে দিন সংখ্যা বাড়ছে তাহলে এটা সরাসরি এবার চলে আসছি দিন সংখ্যা তাহলে দিন সংখ্যা বার করার জন্য সর্বপ্রথম যেটা লেখা আছে এই ছাগল চড়ানোর ওটা গুণ তুই বলো কাকে বল একটা ছেলে বলো বলো তুমি শুধু নামটা বলো তাহলেই হবে। বলো। কে নাম ওরাম বলতে হবে নাম বলো। সর্বজিৎ আমি লাগাচ্ছি তখন থেকে আঙুল লাগাচ্ছি আমাকে কিছু বলছো না তো বলা উচিত তাকাচ্ছে না আমার দিকে কেউ আমি কি করলাম বলে এবার আমার দিকে কি বললো বলো একটা দোষ দেখাও বলো কি বলেছো এবার কি দাদা হাসি বলো কি করে এখন আমি হাসলাম দেখো কি ব্যাপার হয়ে গেছে কাটাকুটি ছোট বের করতে ছেড়ে দাও আরে আমার না সব কিছু করছি না এরা চুপ করে হবে ওই দেখো এই কালা ওটা নিয়ে অনেক মেরে যাচ্ছে এমন করে আর চড় প্যান্টে রেখে দিচ্ছে রোহিত দেখো রোহিত বস বস আচ্ছা এরপরে দেখো লোক সংখ্যা সাথে দিন সংখ্যা কি সম্পর্ক ব্যস্ত তাহলে এটা ওল্টা কি বলতে হবে উল্টাবে না 300 উপরে 50 বাই দৈনিক কাজের পরিমাণের সঙ্গে ব্যয় সম্পর্ক তাহলে 10 বাই 8 লাস্টে আয়তনের সঙ্গে সম্পর্ক উল্টে 65 গুণ 5.6 আর 50 গুণ 35 গুণ ভালো সবার দশমিক তুলতে হবে তাহলে নিচে দশমিক তোলার জন্য আমার লাগবে মানে দুজনা আচ্ছা কি হচ্ছে ক্লাসের মধ্যে তুমি নিজে সোজা হয়ে দাঁড়াতে বুঝতে পারো না তখন থেকে চিন্তা এদের আর সবার তোমার দশমিকগুলো তুলে নেবে তাহলে নন্দিনী বল রং করছি কি শুনবো যদি নিচে দশমিক উপরে দশমিক তুলি তাহলে গুণ 10 কোথায় দিবি অমিতা বল যদি উপরে দশমিক তুলি 10 করে বসতে হবে
তাহলে দেখো 10 আর 10 কে বলে দিয়েছি কেটে যাবে, হ্যাঁ? এরপরে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। 3 দিয়ে উপরে কাকে কাটা যায়? 18 কে কাটে। উপরে 18 কোথায়? ওই তো এই একদম এই সব। এই ছয়, আর তো নিচে। 3 6 ছয়। আচ্ছা 6 দিয়ে 8 আছে, 8 40 দেবে 40 দেবে 40। 8 দিয়ে দেখা 40 কাটা যাবে 50। 5 আর 35 কে যাবে নিচে একদম। 5 দিয়ে 35 হয়ে যাবে 7 7 দিয়ে কাকে যাবে? 56 7 আর 56। 7 দিয়ে 56 7 8টা ওগুলো কম মনে হচ্ছে। তারপরে বলো তারপরে 5 দিয়ে কাটবে। 13 তে যাবে 13 5 আর 65 চ্যাপ্টার 52। 5 দ্বারা 65 চাচ্ছে না 13 দিয়ে কাটলে 5 দ্বারা 65 4 এবার পাঁচ 25 থাকলো কতদিন সময় লাগবে? দাদা দেখছে আমরা একদিন বাদে গেলে এতে বোঝানো হয়ে গেল। বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাও কিন্তু 7টার সময় ছুটি দেওয়ার কথা 8:30 দেরি আছে। 7টার সময় এখন হচ্ছেগুলো আছে না বাড়ি চলে কারণ ছুটি দেওয়ার টাইমে লেট তো তোমাদের জন্যই হয়। ক্লাস এসে গল্প করবো এই জন্য আমি কিছু করিনি দেখো লাগছে লাগছে আমাদের আমি কিছু করিনি দেখো আমি চুপচাপ বসে আছি আমি কি করলাম মনে চুপচাপ বেকার বেকার কত পেজ এ কখন থেকে আমাকে মারছে কি কিছু বলো নাকের মধ্যে আগুন ঢুকে দিচ্ছে আমার চোখ মুখে আগুন আবার ওটা খেয়েছি আমার মানাও দেখো জানাচ্ছি কিন্তু টাইম লস করতে বেশি উঠছে না এই কি শুনতে চালাচ্ছি ছিল দেখি রবি তোমার থেকে তোমাকে জানাচ্ছে কথা বলছি কর্ণ কিন্তু আমাকে জানাচ্ছে আমাকে জানাচ্ছে বলে দেখো আরে যাবো এখানে ওদা তোমার জায়গা হচ্ছে ওই মোহনের পাশে কি বসো। ও দাদা হ্যাঁ এইটা তো বেশ ভালো করলেই হয়। মোহন তো কাউকে কিছু বলে না, যারা পেছনে যারা শান্ত বসে তাদের সামনে আনবো। না না নমস্কার না শুনে নাও, আর যারা সামনে লাইনে বসে গল্প করে তাদের পেছনে দিবো। এটা ভালো। এলা করতে পারো কারণ গল্প যখন করবে ঈশান ওরা ঈশান কেন পিছনে পাঠিয়ে দাও গল্প তো পেছনে বসতে গেলে চুপচাপ থাকে, পড়াশোনা ক্লাস করবে। তুই সামনে বসে চার প্রথমে বসে কি বলে দাদা কোশ্চেনটা তাহলে সবাই শোনে ঈশান খুব শয়তান ওই এক কিছু বলে আমার নাকের মধ্যে পুরো আঙুল ঢুকে দিচ্ছিল এই কিছু বলে এলা আমার পেছনে পড়ে যাবে এলা ঈশানকে এলা ঈশানকে পেছনে বসে দাও ছেড়ে দাও দাদা ঈশানকে পেছনে বসে দাও ছেড়ে দাও, তুমি একটা ফোন করে এসো। ই আমি কিন্তু বলে দেবো হ্যাঁ বলে দেবো কে ই ওই না গো কোষে দেখি 7.1 বার আসছে তোমাকে। হ্যাঁ কোষে দেখি 7.1 ফেসবুকে হয় 7.1 এ বইতে কতগুলো ছবি দিয়ে দেবে, কোষের কতগুলো ছবি দেওয়া হবে। এই সর্ব হ্যাঁ চলে যাও। তোমাদের জন্য যখন লেট হয় তোমাদের এখানে পৌঁছে যাবে। তোমাদের যদি এখন জিজ্ঞাসা করি যে 40 দিয়ে 35 কি করে কাটবে তাই বলতে পারবো। এসে যদি ইনস্টাগ্রাম বিটিএস এসব করতে হ্যাঁ না? 1.5 মাস পরে পরীক্ষা, এখন ওরা সবাইকে কীর্তনে পাঠিয়ে দাও তাহলে দেখো ঠিক হয়ে যাবে প্যান্ডেলটা তো খুলছি ওই যে বিটি
ভালো একটু হাসছি ভালো। কি? এটা হোম মে দুয়েরে একটু হাসছি কি? দুয়েরে দেখো যে এখানে যে ছবিটা দেওয়া আছে দুটো সরলরেখাংশ বা সরলরেখা ওরা ছবি আঁকবো খাতায় না পরস্পরকে ছেদ করেছে পরে আচ্ছা এখানে পরিষ্কার বলতে বলে দিয়েছে যে এই নিচের অ্যাঙ্গেলটা হচ্ছে 2 বাঁ সাইডের অ্যাঙ্গেলটা হচ্ছে 1 ডান সাইডের অ্যাঙ্গেলটা হচ্ছে 3 উপরের অ্যাঙ্গেলটা হচ্ছে দেখো পাশে কোশ্চেন লেখা আছে 1 নাম্বার অ্যাঙ্গেলটা হচ্ছে 35 ডিগ্রি তাহলে 2 নাম্বার অ্যাঙ্গেলটা কত 3 নাম্বার অ্যাঙ্গেলটা কত 4 নাম্বার অ্যাঙ্গেলটা কেন দেখি ওই ওয়াকে সাথে দেখে দেখে আরেকবার করবো ছবিটা বলতে আগে আছে ফাঁকা আছে 2 নম্বরে দেখছি এগুলো দেওয়া আছে আচ্ছা এবার একটা কথা বলো তো আমরা জানি কি এইখানে যে কোণটা আছে মানে একটা সরলরেখা যদি অপসরলরেখা ছেদ করে মানে বিপরীত কোণ ধারণা করেছি যে উপরের এই কোণটা নিচের এই কোণটা কি হয় সমান। সমান হবে ডান সাইডের এই কোণটা আর বাঁ সাইডের এই কোণটা কত হবে লোক কথা হবে লোক আমি বলতে পারবো সত্য বলছি জিজ্ঞাসা করবো তখন বলবো তুমি না তুমি যদি বললে হ্যাঁ তুমি বলছো আমি পারবো দেখবে এখন বলবো যদি এই সাইডের এই কোণটা 35 ডিগ্রি হয় তাহলে এই 3 নাম্বার কোণটা কত 35 হ্যাঁ, 30 ডিগ্রি। 180 35 আমরা আমরা কিন্তু এই অ্যাঙ্গেল লিখে সংসারে লিখে শুধু বইটা হলো বইটা তাহলে প্রিয়াঙ্কা বলো তুমি যদি পারো এই যে চারটে যে কোণ আছে চারটে কোণের সমষ্টি কত হবে পারবো ওরা পারবো চেষ্টা করো। বলে পারবা 180 ডিগ্রি ত্রিভুজ হয় তুমি বলো কি একটা সঙ্গীতা বলো বলবো দাদা 360 ডিগ্রি এই দেখো ভালো করে আচ্ছা, আচ্ছা, এই যে যেখানে দেখো সবকটা কোণগুলো যদি একসঙ্গে জুড়ে দেয় বৃত্ত তৈরি হবে আর বৃত্ত 360 ডিগ্রি হয় তো ওনাকে দেখাও এমনি কম বোঝে মানুষ হ্যাঁ এমনি কম আছে। তাহলে শোন এক জিনিস তাহলে তাহলে টোটাল কোণের যদি যোগফল 360 ডিগ্রি হয় আমরা কতটা কোণ বের করতে পারি এই দিকটা 35 এদিকটা 35 35 70 চলে গেছে তাহলে এই উপরের কোণ আর নিচের কোণের যোগফল কত 360 থেকে আমাকে 70 বাদ দিয়ে দিতে হবে 360 থেকে এখানে 180 145 145 দুটোতে ওই যে একটা দাগ আছে ওখানে ওটা তো ওটা সরলরেখা তো তা ওখানে একটা কোণ 35 ডিগ্রি তাই তো? 190 আর একটা কোণ 180 ডিগ্রি হবে তাহলে 180 ডিগ্রি 35 বাদ দিলে যেটা হবে সেটা ওই হ্যাঁ তুই এটা করতে পারো হ্যাঁ এটা যদি 180 হয় তাহলে এটা 180 থেকে 35 বাদ দিতে ওটাই হবে বলছিলাম হ্যাঁ তো কোনো সমস্যা নেই তাহলে ওটাই বল যে আমাদের এই যে উপরের যে কোণ আছে এই কোণটা তাহলে এই কোণটা টোটাল একটা সরলরেখার উপরে আছে তাহলে এটা 180 ডিগ্রি তার মধ্যে এই সাইডটা 35 তাহলে এই সাইডটা কত হবে 180 মানে 35 35 বাদ তাহলে 145 ডিগ্রি তাই তো তাহলে উপরের যে কোণটা কত পেলাম 145 তাহলে উপরেরটা 145 হলে নিচেরটা 145 তুমি কি বুঝতে পারলে ও বুঝতে পারলো কি তুমি অঙ্ক করো। হ্যাঁ লিখে বলে খাতায় উত্তর তো পিছনে লেখা আছে বই লেখা যাবে বই লেখা থাকলে প্র্যাকটিস করতে পারবো এটা কি এটা তো বুঝতে পারছি খাতায় লিখতে কি কষ্ট হাতার বেশি লেখা সব আরে এত দিয়ে নেবো তুমি করে দিবা এমনি অঙ্কটা দেখুন হ্যাঁ তুমি কথা ছবি এঁকে দাও। না না পরে আমি বুঝতে পারবো এই ছবিটা আঁকবো পড়ো পড়া ছবিটা আঁকবো ছবিটা আঁকবো হ্যাঁ ছবি এঁকেই বলবো আমি তো বলে দিলাম হ্যাঁ করো আমার যা বলার আমি আগে বলে দিই অসুবিধা হবে না। এত বড় হয়ে গিয়ে যদি বাচ্চাদের মতো কোশ্চেন করে তাহলে উত্তর দিতে ইচ্ছা করে না কেন করবে না মাস্টার মোবাইল না না আমি তো শুনছি আমি তো বললাম হ্যাঁ করো তাও বলছে করবো এটা ওর ঘরে ওখানে কম কি অশান্তি যখন বলছিল করবো তখন বলছে না করতে হবে তখন বলছিল করবো যখন করো তাও বলছে করবো তাহলে কি হবে? করো কে মানা করবে? এই বাইরে চলে যাবে। কালা কালাকার আজকাল লোকের মানুষের আমরা এক্স করলামটা এক্স আর এস কে
ওটা রশ্মি 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 ওটা রশ্মি রশ্মি না ওটা সরলরেখাংশ আর রশ্মিতে এক দিতে পারতাম একদিকে আরেকটা এই যে এটা বড় টাকা ওপরে যে এবার কোশ্চেনে কি আছে দেখো কোশ্চেনে অ্যাঙ্গেল POS ছবি আপনি লিখে দাও কি পাগল নাকি তুই দেখা যাচ্ছে পারবো বললে কি করে পারবো বলো পরে বিয়ের অঙ্কটা পাচ্ছি বলে দিস আচ্ছা অ্যাঙ্গেল POS আচ্ছা অ্যাঙ্গেল QS মানে কোনটা বলতে এইটা এটা কি অ্যাঙ্গেল আর ও কোশ্চেন বলে দেওয়া আছে আর ও কিউ 60 ডিগ্রি আর ও সমান 60 অ্যাঙ্গেল এটা লেখো বাংলাতে বলে তো তারপর হয়ে যাবে এটা মাত্র 60 ডিগ্রি লেখো চল ও করে দিচ্ছি নিচে লিখে দাও অ্যাঙ্গেল টস আচ্ছা আর ও পি কত হবে অ্যাঙ্গেল POS সঙ্গীতা প্রিয়াংশু রায়দি কত এখন এই না ঈশান এসে ঈশানকে বলেন চল যা ঈশান তো ওখানে আছে। ওই ঈশান না 7 এর ঈশান আরে ওর ভাই তুই হলে ভালো হতো পাগলিটা ভালো হয়েছে। এখানে বেজিতে হই করতে ওই যে পিরিয়ড পিওএস আচ্ছা এবার শোনো যে এখানে যে রশ্মিগুলো আছে রশ্মি না রেখাংশ দেখো আর থেকে এ একটা সরলরেখাংশ পি থেকে কিউ একটা সরলরেখাংশ তাহলে যদি এমন হয় তাহলে এইখানে সরলরেখাংশ পরস্পরকে ছেদ করেছে তাই না? তাহলে এখন যদি আর ও কিউ যদি 60 ডিগ্রি হয় তাহলে পিওএস কি হবে 60 ডিগ্রি তার মধ্যে এই যে ছোট্ট অংশটা কত 20 ডিগ্রি এটা কত হবে 60 মাইনাস 20 মানে 40 পিওটি কোন তো পিওটি তাহলে 40 ডিগ্রি আমার একই বেজে সেটা আমি একটু অন্য ভাবে পাই আচ্ছা আরেকবার মৌসুমী কাছে বলছি এইখানে যে চারটে কোণ আছে চারটে কোণের যোগফল কত হবে পারবো বলবো দাদা চিনি শাক তাহলে আমি বলছি ঈশান 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 বাচ্চা আছে ছেলে দাদা এরকম করছে কেন ওকে বাচ্চা বাইরে এসে তারা ব্যায়াম করতে বাড়ি পাশে ছেলে ব্যায়াম লিখে দেখে দাদা কোথায় কাজ করে গেল আরে এবার আমার মেয়েকে বলতে আচ্ছা দেখো আরোপি আচ্ছা আরোপি মানে কোন অংশটা বলতে এই দিকটা তাহলে এখন আগের ওপরে যেরকম তোমরা বললে যে এই যে কোণটা মানে PQ যে রেখাটা আছে লেক্স পুরোটা 180 ডিগ্রি 120 হবে তার মধ্যে এই সাইডটা উত্তর দিকে 60 বলতে তাহলে এই সাইডটা 180 থেকে 60 পাওয়া তো 120 ডিগ্রি আর কিওএস 120 ডিগ্রি হবে যদি হ্যাঁ এটা যদি হয় তাহলে এটা হবে 120 ওই তো ওগুলো বের করে নিয়ে যাচ্ছে চেক করতে ও তুমি হচ্ছে আমার বলতে আমি হচ্ছে এক একটা 80 ডিগ্রি করে সবগুলো বের করব কত হবে ছাপতে হয় যেমন পরীক্ষা আসে আমি খাতা দিয়ে দিচ্ছি তুই হ্যাঁ ওরে বাবু খাতা দিয়ে সেইগুলো অঙ্ক করছে না চলো আমার বন্ধুরা বলে হ্যাঁ আমার ছাড়তে বলিস তো এরপর 6 নম্বর বলছি 6 নম্বর বলছি ছয় পরের পেজ দাদা দাদা এখানে 6 এর 4 এর একটা ছবি আছে 4 এর 4 তারপরে আরেকটা যেটা 5 আছে না ওটা ক্রমাঙ্ক দুবার করতে হবে আর বাকিগুলো আমরা করে নিলাম বাকি কিছু নেই যে এই চারটে এই 360 ডিগ্রি হচ্ছে না প্রতিবার পিক তো আবার 360 ডিগ্রি কেন হবে 360 আর এই যে কোন কথা যেটা বলছি কোথায় পড়াবে একটা ছাগল বাঘকে উঠা দিতে ছাগল সবাই মিলে যে চিল্লানো শুরু করলে আমি কথা শুনতে পেলাম না আমি গেছি বললাম তো 2 মিনিট আমার গল্প শেষ হচ্ছে না বলবো না কাজের কথাই বলছি কেন বলছো আচ্ছা তুই নিজে করলে করো নাই বুঝিয়ে দেবো আমি তো হ্যাঁ, আসলে এইভাবে তো গল্পটা শুরু হয়। ঠিক আছে অঙ্গ বাজাতে বাজাতে ওই পাশের বাড়ির শ্বশুর মশাই ছিল সকালে শুরু করে দিতে। কি দরকার? পরমূর্তি, সংবিধান। ওরা ও, শুনতেই পেলাম না তোমার কথা। এই কিছু বলতে বাবা আমাকে হিসেব করতে দাও চুপ কর না কি বলতে দেখ উত্তরের সঙ্গে ছবিটা কি করতে হবে চায়ের কোশ্চেন দাও।
ও এখানে নিয়েছে। আচ্ছা এই ছবিটাতে ভালো করে বুঝতে হবে যে সিডি হচ্ছে একটা আচ্ছা তোমাদের কার কাছে কোথায় পড়াবো পরিবার দেখা গেছে আচ্ছা সি থেকে ডি একটা সরল রেখাংশ এ থেকে বি একটা সরল রেখাংশ এখন যেহেতু দুটো সরল রেখাংশ তাহলে কি হবে এই যে কোণগুলো এই কোণগুলো কি সব সমান হবে মানে বিপরীত দিকে পরপর তাহলে ব্যাপারটা হচ্ছে সি ও বি মানে এই অ্যাঙ্গেলটা আর এই দিকের অ্যাঙ্গেলটা কি হবে 45 ও দা সমান ও দা আমি যে কোনো অ্যাঙ্গেল নিতে পারি যখন ইচ্ছা যে কোনো অ্যাঙ্গেল নিতে পারবো এখানে যে ক্লাস তৈরি হয়েছে না তার দুই সাইডের কোণটাই নিতে হবে এটা হচ্ছে বিপরীত কোণ আর এদিকের কোণটা হবে কি সমান বিপরীত কোণ মানে সমান আরে কি হয়েছে তোমার নিজের কাজ নিজে করতে পারো না অত নন্দিনীকে ডাকার কি আছে কি হয়েছে অঙ্ক বুঝতে চাও আমি বুঝিয়ে দিচ্ছি তো ওকে ডাকার কি আছে পাশের জনের সঙ্গে গল্প হচ্ছে না চারজনকে টোপকে সেখানে গিয়ে গল্প করতে হবে জায়গা তো অনেক জনের আছে আচ্ছা 1 নম্বর প্রশ্ন বলেছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক বলা হয়নি গল্প তো ভালো লাগবে দুটি পূরক মানে দুটি পূরক কোণ কাকে পারবা চেষ্টা করো পূরক কোণ পারবা মনে হচ্ছে প্রথম পরীক্ষা করছি হ্যাঁ যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি তাকে পূরক কোণ বলে আচ্ছা এই ছবিটার মধ্যে দেখো আচ্ছা ছবিটা পরিষ্কার করো এই ছবিটা এটা দেখো যে এই কোণটা 90 ডিগ্রি এই কোণটা 90 এটা 90 আবার এই পুরোটাও 90 তাই না তাহলে একমাত্র 90 ডিগ্রিকে ভাগ করা আছে কোন সাইডে এ ও ডি এখানে যে 90 ডিগ্রি তৈরি হচ্ছে এটাকে ভাগ করা আছে তাহলে এখানে অ্যাঙ্গেল এ ও এম মানে এইটা আর অ্যাঙ্গেল এম ও ডি মানে এইটা এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি কিন্তু 45 60 70 60 30 হবে তো তাহলে অ্যাঙ্গেল এ ও এম আর অ্যাঙ্গেল এম ও ডি এরা হচ্ছে রোহিত করবে তুই কিছু করার নেই স্বভাব কি এমনি যাবে এতদিনের স্বভাব তৈরি করেছে ও দাদা দুয়ের কোশ্চেনটা বলেছে যে সম্পূরক কোণ তাহলে বলো এদিকে শুভদীপ বলো সম্পূরক কোণ কাকে বলে বলো দাদা দাঁড়ানো বলছে তো বলো পরিষ্কার করে আস্তে আস্তে বলো। এবার হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 বলা হয় পরস্পর সম্পূরক কোণ তাহলে এখন এইখানে কোণ দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে আচ্ছা এওসি মানে হচ্ছে এইটা আর বিওসি মানে এইটা তাহলে একটা পেলাম অ্যাঙ্গেল এওসি কমা অ্যাঙ্গেল বিওসি তাহলে এই দুটো যোগফল হচ্ছে 180 তাহলে এটা সম্পূরক হবে আচ্ছা আরো কোণ বলো আরো দুটো কোণ হবে দেখো বলো বিওসি আর বিওডি ঠিক বিওসি আর বিওডি দুটি না দুজনা বলেছে তো দুটি করে নাও আমরা যতগুলো হয় ততগুলো তৈরি করি অনেক হতো আচ্ছা বিওডি আর বিওসি আর বিওডি এটা মিলে 180 হচ্ছে আরো হবে বলো বলো অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল এওডি অ্যাঙ্গেল এওসি আর এওডি আরো একটা হয় বলো অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওডি অ্যাঙ্গেল এওডি মানে এইটা অ্যাঙ্গেল বিওডি মানে এইটা এই দুটো মিলে 180 ওইটা ভাগ করা আছে ভাগ করে তাই ভাগ করে দাও আমরা পুরোটা নিয়ে ফেলেছি ওটা ধরা যাবে এওডি অ্যাঙ্গেল দুটো বলেছে এখানে যতগুলো সম্ভব হয় ততগুলো আমরা বার করে ফেললাম প্রত্যেক সময় তো কোশ্চেন ভিডিও দিতে পারি ঠিক বলছো এতগুলো সোজা সোজা আসবে আমাদের স্কুলে দেয় না আচ্ছা পরস্পর সম্পূরক করবে না ছবি দেবে পরস্পর সম্পূরক এবার ছয়টা করো তো বি বারটা আছে তো সে বিপ্রদীপ কোণ কোণ
প্রশ্ন আছে। আরেকটা চারের থেকে টাইপ করো। চায় অব দিলা এরপরে ছড়ের কথা প্রশ্ন বিপরীত কি হয়েছে বল? অত অধৈর্যটা গেলে তো হবে না, সামনে পরীক্ষা। আর লেট আমার জন্য হয় না, লেট তোমাদের জন্য। তুমি তো কিছু বলো, তুমি তো বাদ দিচ্ছ। তুমি না বলো। হ্যাঁ দিবা দিছি না ধর না আমি কি করবো? আমার যদি নোট দেওয়া হতো, নোট দিয়ে দাও। এবার তো আর করে নাও। নোট দেওয়ার সিস্টেম নেই। চারের তিনে আসো। বলছে দুটি কোণের নাম লিখে যারা পরস্পর বিপরীত। আচ্ছা ওখানে ছবিটা নিচু হয়ে গেছে, এখানে নতুন একটা ছবি আছে। CD আর A B O আচ্ছা বিপরীত কোণ কাকে বলে? বলো শোনো। বিপরীত কোণ কাকে বলে? পারবা না পারবা না? পারবো। ঠিক আছে। দুটি কোণের মান নাম সাথে যদি 60 ডিগ্রি হয় তাদের বিপরীত কোণ বলে, তাই তো? আচ্ছা রোহিত দুটি সরলরেখায় ছেদিকের দ্বারা সরলরেখার আর ভিতরের অন্তর যে কোন সৃষ্টি থাকে তাই বল। দুটি সরলরেখায় ছেদিকের দ্বারা সরলরেখার অন্তর যে কোন কোণ থাকে অর্ধ বলো। মোহন বলো। দুটি সরলরেখার বল, এগুলো নিয়ে চলো। বলো, শুরু করো। কথা বলবো কথা বলবো বলো। বিপরীত কোণ কোনো মানে যদি এক সরলরেখা কোনো সরলরেখা ছেদ করে তখন হচ্ছে যে একদিকের কোণ তার বিপরীত দিকের কোণকে বলে বিপরীত কোণ। পরস্পর বিপরীত দিকে কোণকে বলে সূত্র। তাহলে এখানে এই যে কোণটা তৈরি হচ্ছে অ্যাঙ্গেল AOC এর বিপরীতে কোণ কোণ আছে? অ্যাঙ্গেল DOD বা DOB। তাহলে আমরা পেলাম কি অ্যাঙ্গেল AOC এর বিপরীতে আছে DOB। তাহলে এরা DOD লিখলে তো DOD অ্যাঙ্গেল। দুটো তাহলে বলেছে এরা কি পরস্পর বিপরীত কোণ? আর কি লেখা আছে? আর কোন দুটো কোণ তৈরি হয় বলো বিপরীত? বলবো আমি একটু বলবো অ্যাঙ্গেল AOD আর অ্যাঙ্গেল BOC AOD আর BOC এই দুটো কোণ পরস্পর কি হবে? বিপরীত। AOD আর BOC। ওই যে আর দুটো বলেছে আর হবে না। হ্যাঁ না আমার ওটা ছোট নোংরা হয়ে গেছে, নাকি দাগালো হয়ে তাই জন্য এরা পরস্পর বিপরীত। এটা চলে যে 6 বছর 6 একদম সহজ। বলো না বলো। দুটো মিলে একটা হচ্ছে হ্যাঁ দুটো মিলে একটা বলতে দুটো মিলে একটা জোড়া। দাদা ওই এখানে বলেছে দুটি কোণ বিপরীত তাহলে এই দুটো কোণ মিলে বিপরীত হতে পারে, আর এই দুটো কোণ মিলে বিপরীত। দাদা বলে কোণ মাঝখানে ও আর 120। দাদা BOC আর COB একই তো। তাহলে ঈশান বলো। আমি বলবো হ্যাঁ বলবো কোশ্চেনে বলেছে অ্যাঙ্গেল BOD এর মান কত? DOD বলবো 60 ডিগ্রি। হ্যাঁ এই টোটালটা 100 আছে, তাহলে এই দিকটা কত হবে? 60 এটা আগের অঙ্কটা কি করে ত্রিয়াংশ বলো। অ্যাঙ্গেল BOC অঙ্কের BOC ও সি 120 ডিগ্রি অ্যাঙ্গেল AOC এটাই বলি ওরা নন্দিনী বলো AOC মান কত? 60 ডিগ্রি এই তো 60 ডিগ্রি বলে বলো 60। কি করে ধরো হ্যাঁ কারণ বিপরীত এইভাবে ধরতে বললাম এ আমি বেশ আর ঠিক আছে ভালো হয়েছে ঠিক আছে, বাকি যেই যাবো তাহলে সিলেবাস শেষ, শুধু বলতে বাকি আছে। আচ্ছা এগুলো কিন্তু আর রিভিশন করাবো না, এগুলো টিউশনের মধ্যে নেই। পিছনে অনেক আছে ওগুলো লিখতে হবে, লিখে লিখে পড়তে হবে। গোয়া তো এই ছবিগুলো দাও মঙ্গলবারে যাবো, মঙ্গলবারে এই প্রথম
প্রথম দেখলাম ও বোম্বাই স্কুল ছুটি ছিল কি ও চিল্লামিলি যা করার করে নাও, দাঁত বার করে নাও। অঙ্কে যদি নাম্বার শূন্য হয় কিন্তু কান ধরে রাখতে দাঁড় করে নাও। কোন পরীক্ষা দাদা? অবশ্যই অঙ্ক পরীক্ষা রুটিন লেখানো আছে না, কার কাছে নেই, যার যার কাছে নেই, বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবো। তো ভালো হয় চলবে না। কে পারবে? আমি পারি। শোনো, আগামী ক্লাসে অঙ্কের পরীক্ষা হচ্ছে, কোষে দেখি 10.2 ডাউট সলভ আছে, করে দিলাম। আগামী ক্লাসে 10.2 পুরো অধ্যায় পরীক্ষা হবে। পুরো অধ্যায় কেন? 13 পর্যন্ত। ইমা কি বলছো? হ্যাঁ ঠিক আছে, তাহলে ফোন করো। কোথায়? 13 পর্যন্ত। পুরো চাপটা এগুলো 10টি দিবা দাদা। পরীক্ষা ঠিক আছে, 10.2 পরীক্ষা হবে। এখানকার অঙ্ক না, ওর থাকতেও পারে না, ওর থাকতে কত নম্বর আছে দাদা এরকম করছো? হ্যাঁ, ওটাই বলছি। কত মার্কে আসবে ঠিক আছে। ওই 3 মার্কে 6 মিনিট দিবা বলেছো তো। 3 মার্ক দিবা বলে 4 মার্ক 4 মার্কের জন্য 8 মিনিট। 4 মার্কের পরীক্ষা আমি দেখে নিচ্ছি, দাঁড়াও। ও দাদা ছিল 3 ঘন্টা করে দিবো। আমাদের ধরে নেই, হ্যাঁ ছেড়ে রেখে যে ধরে রাখতাম তার মধ্যে কোনো আওয়াজ হতো। দাদা ধরে রাখা 2 ঘন্টায় হয়ে যাবে তোমাদের হচ্ছে আমার কি শতকরা 4 মার্কে আসবে। শতকরা না তৈরি শিখে অঙ্ক শুনে নাও, বাড়িতে পুরো লিখে লিখে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবা। এক একটা অঙ্ক 4 মার্কে পরীক্ষাতে আসবে। 4 মার্কে 8 মিনিট সময় দেওয়া হবে। 2 এর 8 মিনিট মানে 8 মিনিট। 3টে করে দেবো, 3টে ওকে? 3টে পর পর দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই দেবো, কেন দেবো? 4টে দিলাম না, 4টা দিতে পারি। 4টে দিলাম, 4টে পারছি না। 4টে বুঝতে পারি পারছি না। তাহলে আমি কি করলাম তোমাকে? বুঝতে পারছেন 4 এগুলো ভালো করে। মাথা নিয়ে চলে আসবে। পার বুঝতে অঙ্ক কোন মার্কে না, তাহলে অঙ্ক একটা কোশ্চেনই থাকবে 4 মার্ক। আর দিবা। এবার হয় চারটে দিব না। তোমার নাও দেবে। দশের পর পুরো দিব, লিখে দিবা। তোমরা চেষ্টা করো প্রত্যেকটাই করে আসো। অর বলতে পরীক্ষাতে অর আসবে না, না না আসবে না। না ওরা আসবে, বুঝতে দিবে। এটা অন্য চ্যাপ্টারে কোশ্চেন আছে। সেটাই তো হয় এই চ্যাপ্টার থেকে একটা দেবে আর অর্ধেক অন্য একটা চ্যাপ্টারে দেবে তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে করতে হবে। এই অর থাকবে না। বাড়িতে প্রত্যেকটা অঙ্ক 8 মিনিট টাইমে প্র্যাকটিস করে আসবে। আর অঙ্ক করার পরে যে খাতাতে অঙ্ক করা আছে তার সঙ্গে মেলাবা যে কোথায় কি ভুলভাল করবে। অনেক টাইম দিয়েছি, চল চলি ভাই চলে না। এ কি না আমার বাড়িতে বলে আসবে। এ এই দেখো তোমার বাড়িতে আসবে। প্রিয়াঙ্কা। তোমার বাড়িতে হ্যাঁ কেন? দাদাকে বলে দিবে, দাদাকে বলে দিবে। দাদা ও দাদাকে ও কিছু করবে না।